এই পরম মাঙ্গলিক অধিবাস মাহেন্দ্র পর্বে এই যজ্ঞের যিনি পৌরোহিত্য অধ্যক্ষ সেবা আচার্য রূপে এখানে পরম মঙ্গল বিধান করছেন ভাটপাড়া গুপ্ত বৃন্দাবনস্থিত গোস্বামী পাদ পদ্মে দণ্ডবৎ প্রণতি। সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী রসজ্ঞ ভাবুক ভক্তজন, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। যাবন্ন জায়াতে পরামস্মিন বিশ্বেশ্বর দ্রষ্টরি ভক্তি যোগা তাবৎ স্বকীয় পুরুষ রূপং ক্রিয়া বসানে প্রজাত স্মরিত। স্রোতস্বিনী তরঙ্গায়িত নদীর তরঙ্গগুলি তট অভিমুখে যায়, অন্তর্মুখী হয় না। স্রোতস্বিনী নদীর তরঙ্গগুলি তটাভিমুখে ধেয়ে যায়, অন্তর্মুখী যায় না। তেমনি অনাদি বহির্মুখ এই অনিত্য কাল কবলিত কৃষ্ণ বৈমুখ্য ভজন বৈমুখ্য দোষে আমাদের মন ইন্দ্রিয়গুলো নদীর তরঙ্গের মতো কূলের দিকে তট অভিমুখে যায়, অন্তর্মুখী হতে চায় না। তেমনি অনন্ত ভোগবাসনা অজ্ঞান কৃষ্ণ বৈমুখ্য বিপরীত দেহেন্দ্রিয় মনের আমাদের যে তরঙ্গগুলো ওগুলো জগৎমুখী বহির্মুখী আত্মমুখী নয়। যতদিন এই বহির্বৃত্তি তরঙ্গ থেকে আমার অন্তরিন্দ্রিয়ে অন্তর্মুখিতা না আসবে ততদিন ভজন শুরুই হবে না। নদীর তরঙ্গগুলো তটভিমুখে যায়, অন্তর্মুখী হয় না। আমাদের তরঙ্গগুলি দেহ মনের বাহিরের দিকে, বিষয় ভোগের দিকে, কৃষ্ণ বিমুখতার দিকে অন্তর্মুখী যেতে চায় না। এই অন্তর্মুখিতাই হলো বিশ্বেশ্বর দ্রষ্টৌরি ভক্তি যোগা। এই জন্য বলছেন ক্রিয়া বসানে প্রজাত স্মরিত। ভগবানের স্মরণে উপাসনা কি চাই? ভগবত স্মরণ, ভগবত ভজনের জন্য প্রয়োজন হলো অশান্তস্য কুত সুখম। এই অশান্ত কামনা বাসনা রজগুণ তরঙ্গ থেকে একটু ভেতরে প্রবেশ করো, অন্তর্মুখী হও। বাইরে হাত পা ছোড়াছুড়ি লাফালাফি করে কি লাভ হবে জানি না, যদি মন অন্তর্মুখী না হয়। বাইরে হাত পা ছোড়াছুড়ি উচ্ছ্বাস আমরা করতে পারি বটে, কিন্তু মন যদি অন্তর্মুখী না হয়, ভেতরমুখী না হয়, তাহলে খুব বেশি পথ এগিয়ে যাওয়া যাবে না। এই জন্য ভাগবত বলছেন ক্রিয়া উপবেশনা প্রয়োজত। ভগবানের নিকটে এসো। উপাসনা মানে আসনা, ইতি উপাসনা। উপ মানে সন্নিকটে, আসনা মানে আসন। তোমার ইন্দ্রিয় মনে স্ত্রী পুত্র বিষয় বৈভবের ভোগের যে আসনে বসে আছো, এই বাহ্যিক বিষয় ভগবতী থেকে একটু গোবিন্দের নিকটে, গোবিন্দের চরণে, একটু মননে অন্ত ভাবনার দ্বারা গোবিন্দের নিকটে একটু চুপচাপ বসো, ভেতরে বসো। উপাসনা মানে উপযুক্ত আসনা। উপ মানে নিকটে, সন্নিকটে। আসনা মানে আসন। গোবিন্দের চরণেই তুমি বসো, বাইরে বসো না, বহির্বৃত্তিতে বসো না। যদি একটু ভেতরে
অন্তর্মনা হয়ে গোবিন্দ চরণে একটু বসতে পারেন, একটু শান্ত হয়ে বসতে পারেন, বিশ্বেশ্বর দ্রষ্টৌরি ভক্তি যোগা, ভাগবত বলেন, তখনই তোমার ভজন জীবন, ভক্তি জীবন, প্রগতিশীল ভজন জীবন শুরু হবে, তার আগে নয়। একটু প্রয়োজন ভেতরের দিকে আসা, তার চরণে সন্নিধানে বসা। কিন্তু না, বহির্বৃত্তি থেকে আমাদের মন অন্তর্মুখী হতেই চায় না। তবে একটু অপেক্ষা করতে হবে। একটি কথা এসছে অদ্ভুত, গ্রাম বাংলায় মানুষ, তারা তো এখন বৈদ্যুতিক আলো অনেকেই পায়নি, এমনও গ্রাম আছে পল্লী প্রান্তরে এই জড়জাগতিক বিদ্যুৎ পৌঁছায়নি। তো সমগ্র রৌদ্র থেকে পুড়ে শ্রমজীবী মানুষ ঘরে এসে তার চোখে কিছুটা এই বাইরের সূর্যের কিরণের দ্বারা, তাপের দ্বারা একটু ধাঁধা দেখে। তো মা বা স্ত্রীকে বলছেন, জলের পাত্রটা কোথায়? দিনের বেলায় বাইরে থেকে এসছো, চোখে একটু ধাঁধা মতো আছে, নিজের বস্তু নিজের ঘরে চিনতে পারছো না, একটু বসে নাও, 2 মিনিট বসে নাও। আচ্ছা, ওই 2 মিনিট একটু চুপচাপ বসার পরে কি হলো? বাইরের তেজকিরণে চোখের যে ধাঁধাটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়ে তখন বস্তু ধর্মটা প্রকাশ হয়ে পড়ে, দেখতে পায় কিনা? আচ্ছা, যারা শহরে বাস করে তারা তো সবসময় বিদ্যুতের মধ্যে, হঠাৎ বিদ্যুৎ চলে গেলে, লোডশেডিং হয়ে গেলে তখন চিনতে পারছে না, বলো অন্ধকারে তো আমি বস্তুই পাচ্ছি না, কোথায় বস্তু? স্ত্রী বা জননীকে জিজ্ঞেস করছে, মা বলছে কারেন্টটা তো এই মুহূর্তে চলে গেল। গাঢ় অন্ধকারে কিছু যায় না, 2 মিনিট বস, তারপরে কিঞ্চিৎ আলোয় বস্তু দেখতে পাবি, পায় কিনা? তেমনি এই কামনা বাসনা, ভোগ বাসনার বহির্বৃত্তি থেকে আপনাকে গোবিন্দের চরণে আসন করে, গুরু চরণে আসন করে একটু চুপচাপ কিছুক্ষণ অন্তর্মুখী হয়ে বসতে হবে। তখনই অন্তর্দৃষ্টি খুলে বস্তু চিনতে পারবে, বস্তু বোঝা যাবে। বাহির থেকে এসে একটু ভেতরে অবস্থান করতে হবে। বহির্মুখ হতে অন্তর্মুখী আমরা প্রায়শ হতে পারি না। আচ্ছা, দৃষ্টান্ত এসেছে, সেনারও উভয়ের মধ্যে রথং স্থাপিত। আচ্ছা, অর্জুন শ্রীকৃষ্ণকে দ্বারা কুরুক্ষেত্রের রণাঙ্গনের পূর্বে রথটাকে 2 সেনার মাঝখানে রাখতে বললেন। 2 সেনার উভয়ের মধ্যে মধ্যস্থিত রাখা মানে, অর্জুন তুমি নিরপেক্ষ সীমানায় দাঁড়াও, কোন দিকে মমতা বা আসক্তি দিও না, নিরপেক্ষ জায়গায় দাঁড়াও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 2 সেনার মধ্যবর্তী সীমারেখায় দাঁড় করালেন, যেন অর্জুনকে বলতে চাইলেন এই জগতে নিরপেক্ষ থাকো, কোনো দিকে মমতা আসক্তিতে ঝুঁকে পড়ো না। কিন্তু অর্জুন ভুল করলো আমাদের মতো। অর্জুন তাকালো কোন দিকে? অর্জুন সম্মুখে তাকিয়ে কৌরবদের দিকে, ভ্রাতা শ্বশুর আত্মীয় মোহে মোহিত হলো কিনা? গোবিন্দ বললেন, এই জগতে আশ্চর্য, আমার চরণে যিনি বসে তিনি বাইরের দিকে মমতা দিচ্ছেন, এটাই পতনের কারণ, এটাই বিষদের কারণ। গোবিন্দ চরণে থেকেও তৃতীয় পাণ্ডব অর্জুন সম্মুখে কৌরবদের আত্মীয়তার মোহগ্রস্ত দৃষ্টি দিলেন, এই জন্যই তো বিষাদ এলো। গোবিন্দ যেন বললেন, তোমার উচিত হলো অন্য বস্তুগুলো নিরপেক্ষ রেখে মমতাশূন্য শুধু আমার চরণের দিকেই তাকানো, আমার দিকেই তাকানো। এটাই ভুল হয়ে গেল অর্জুনের জীবনে, আমাদেরও ভুল হলো। শ্রী গোবিন্দের চরণ আমরা পেয়েও, সদ্গুরুদেবের কৃপা পেয়েও, এই কলিহত জীবের হরিনাম ভাগবত ধর্ম পেয়েও আমরা মমতার দ্বারা তাকিয়ে থাকলাম স্ত্রী পুত্র বন্ধু সজ্জন মায়ার দিকে। ভগবান বলেন, আমার দিকে দৃষ্টি ফেরাও, আমার চরণে বসে আসক্তিতে, অন্যের প্রতি মমতায় আসক্ত হতে যেও না। এটাই কিন্তু বিষাদের কারণ, দুঃখ, জন্ম মৃত্যুর কারণ। এই জন্য বলছেন যে জড়ীয় কোন বস্তুতে আসক্তি করলে আত্মার অধঃপতন আপনি ঠেকাতে
এই জড়ীয় অনিত্য ধ্বংসশীল কোন বস্তুর উপর যদি মনের মমতা আসক্তি থাকে, তাহলে আত্মার অধঃপতন অবশ্যই আপনি করলেন। এই কথা কি আমরা মেনে নিতে পারবো? এই বিত্ত বৈভব মান সম্মান স্ত্রী পুত্র জগতের মোহ আসক্তির দিকে যদি দৃষ্টি যায়, আত্মার অধঃপতন অবশ্যম্ভাবী। বহির দৃষ্টি থেকে একটু ভেতরের দিকে তাকাও, অন্তর্মুখী হও। এটাই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা বহির্বৃত্তির থেকে কি করে অন্তর্মুখী হতে পারবো, একটু গোবিন্দ চরণে শুদ্ধা ভক্তির আমরা নিকটে একটু বসতে পারবো। ভাগবত কি বলেছেন, এই অন্তর্মুখিতার জন্য কি বলছেন? তো অপূর্ব কথা এসেছে। এই অন্তর্মুখিতার জন্য বারবার বলা হয়েছে না, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান। ঠাকুর মশাই মহাবাণী অনুভব বেদ্য বাণীতে বলছেন, স্ত্রী পুত্র বান্ধব এরা শত শত জন্ম পেয়েছে, শত শত জন্মে এরা মারা গেছে, এদের থেকে এবার একটু সাবধান হও। স্ত্রী পুত্র বন্ধু সজ্জন বান্ধব দেহ সুখ দেহ ভোগ এটা প্রতি জন্মেই তুমি পেয়েছো, এবার একটু ফিরে তাকাও, সাবধান হও। সাবধান আমরা হয়েছি। একটা মন্ত্র যদি প্রতিদিন একবার করে উচ্চারণ করতে পারেন, তাহলে মৃত্যুটা আনন্দের হবে। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। আচ্ছা, হরিদাস ঠাকুরের নির্যানটা বিজয় উৎসব বললেন কেন? কারো মৃত্যুকে বিজয় উৎসব বলা যায়? বলা যায়? কিন্তু চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু বলছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান বলছেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল। কারো মৃত্যুকে বিজয় উৎসব বলা যায়? বলো যায়। যদি হরিদাসের মতো নিষ্কিঞ্চন এবং মহাপ্রভুর চরণে একান্ত আত্মসমর্পিত, হরিনামকে প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে যিনি হরিনামকে একমাত্র হৃদয়ের ধন পরম ধন মনে করে শ্রী হরিনাম আশ্রয় করেছেন, গৌর চরণ আশ্রয় করেছেন, ধন্য বৈষ্ণব ধর্মকে যিনি সমুন্নত রেখেছেন, এই সদ্য বৈষ্ণবের মৃত্যুটা বিজয়ের মতো নূতনের অভিযাত্রা, ভগবানের চরণের অভিযাত্রা। আমাদের মৃত্যু বিজয় উৎসব না, আমরা গোবিন্দ চরণ আশ্রয় করেছি, মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পিত করিনি। এই জন্য আমাদের মৃত্যুটা ভয়ঙ্কর পরিণতি, বিজয় উৎসব নয়। হরিদাসের মতো গোবিন্দের চরণাশ্রিত নামাশ্রিত দৈন্য প্রযুক্ত বৈষ্ণবের মৃত্যুটা নূতনের অভিযাত্রা, ভগবানের ধামে যাওয়ার অভিযাত্রা। এই মৃত্যু নয়, ধ্বংস নয়, লয় নয়, বিষদ নয়, এটি আনন্দের। মৃত্যুটাও আনন্দের। কখন জানেন? আপনি তো গোবিন্দ চরণেই যাচ্ছেন, নূতন অভিযাত্রায় যাচ্ছেন, পুরাণকে ত্যাগ করে নিত্য নূতন গোবিন্দের ধামের অভিযাত্রায় যাচ্ছেন, এটি তো আনন্দের। তবে আনন্দটা কখন হবে জানেন? প্রতিদিন যদি একটা মন্ত্র পাঠ করতে পারেন, মন্ত্রটা খুব সহজ, একদিন এই বিশ্ব সংসারের সকলকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। এটা আবার মন্ত্র নাকি? এটা অনেক বড় মন্ত্র। প্রতিদিন যদি একবার করে ভাবতে পারেন, এই সংসারে যা কিছু আমার বলে আমি আসক্তি এনেছি, একদিন এদের সবকিছু ছেড়ে আমায়, এই ভাবনাটা প্রতিদিন ভাবলে যেদিন ছাড়ার সময় আসবে ততদিন ওই দিন আর অত কষ্ট হবে না। আগে থেকেই তো বুঝে নিয়েছেন যে আমাকে ছাড়তে হবে, কিন্তু না, ছাড়বার প্রস্তুতি আমাদের নাই। তাই ঠাকুর মশাই বললেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান। একটু সাবধান হও, একটু ভেতরের দিকে এসো। সেই ভেতরের কথাই ভাগবত কি বলছেন? তজ্জন্ম তানি কর্মাণি তদ আয়ো নবচ নৃণাং জনাহি বিশ্বত্মা সেবতি ঈশ্বর। আহা, কিং জন্মভি
স্ত্রী ভিবই শক্র সাবিত্রী যজ্ঞই কর্ম ভিব্য তরিপক্ত পুনরারপি বিধবা জুষা। কি অমৃত দিব্য চিন্ময় অনুভব বেদ্য এই পরম রসবচ্চ ভাগবত বাণী কি বলছেন? দেবর্ষিবাদ নারদ ভগবত ভক্তির অভিধেয়ত্বে বর্ণনা করছেন। একটু শুনবার জন্য আপনাদের নিবেদন করছি, একটু হৃদয় আঙিনায় এই ভাগবত কথামৃত কুসুমগুলো যেন আপনাদের হৃদয়ে ঝরে পড়ে। এই মহাবাণীর স্পর্শ যেন আমার হৃদয় আজ অনুভূতির দ্বারা স্পর্শ করতে পারে। বলা হচ্ছে সেটি জন্ম, সেইটি কর্ম, সেইটি যথার্থ পরমায়ু, সেইটি মন, সেইটি মানব বচন। যে কর্মের দ্বারা, যে পরমায়ুর দ্বারা, যে মনের দ্বারা বিষ্মাত্মা ভগবানের সেবা হয়। আবার বলি, যে কর্মের দ্বারা, যে বচনের দ্বারা, যে জন্মের দ্বারা শ্রী ভগবানের সেবা হয়, সেবা সুখ তাৎপর্য ভজন হয়, সেই ভজন হলেই কেবল সেই জন্ম সার্থক এবং সেই বচন সার্থক। হরি সেবা বিহীন জন্ম বিফল। হরি ভগবত ভজন বিহীন এই জন্মটা শুধু জন্ম বিফল না, হরি সেবা বিহীন শুক্র সাবিত্রী যাজ্ঞিক ভেদে 3 প্রকার জন্মই বিফল ব্যর্থ। যদি হরি ভজনে জীবনে না হয়, আত্মার অনুসন্ধান না হয়। বলছেন বেদাক্ত কর্মানুষ্ঠান তার কি লাভ? বলে যদি ভগবানের ভজন না হয়, শুদ্ধ ভক্তি না হয়, তো বলছেন বেদাক্ত কর্মানুষ্ঠান করে কি লাভ? 1000 বছর জোরে শতমান ঘৃত পুড়িয়ে বেদ যজ্ঞ করে কি লাভ? যদি শুদ্ধ ভগবানে ভক্তি না হলো, তোমার ভগবানে আকতি না হলো, 100 বছর বেদযজ্ঞে 100 বৎসর ঘৃতাহুতি দিয়ে কি হবে? ভগবানে যদি ভক্তি না হয় বৃথা। সেই যজ্ঞের পরম প্রাপ্তি নাই যদি হরিতে শ্রী ভগবানে অমলয়া প্রীতি না জন্মায়। আর কি বলছেন? দেবগণের মতো দীর্ঘ পরম আয়ু লাভ বৃথা যদি ভগবানের ভজন না হয়। দেবতারের মতো কল্প আয়ু পেলেও বৃথা যদি হরি ভজন না হয়। আহা, কি বলেছেন ভগবান! তৎ জন্ম তানি কর্মামি তৎ আয়ু, সব ব্যর্থ। খটাঙ্গ রাজা, এই বলশালী পরাক্রমশালী রাজাকে দেবতারা প্রার্থনা করেছিলেন, অসুরদের পরাক্রমে আমরা পরাজিত, আপনি সাহায্য করুন। এই পরাক্রমশালী বীর্যবান রাজা খটাঙ্গ অসুরদের পরাভূত করে দেবতাদের রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্রা তখন কীর্তঞ্জলি পুষ্টে বলছেন, আপনি আমাদের কাছে কিছু প্রার্থনা করুন, কি চাই আপনার? খটাঙ্গ তখন বলছেন, আপনারা আমাকে মুক্তি দিতে পারেন? বলেন, আমরাও তো মুক্ত না, আমরা মুক্তি দেব কি করে? ওটা গোবিন্দ ছাড়া কেউ দিতে পারে না। খটাঙ্গ আবার জিজ্ঞেস করছেন, আপনারা আমাকে ভক্তি দিতে পারেন? বলে, ওটা তো আমাদের নাই। দেবর্ষিপাদের নারদের গায়ের হাওয়া লাগলে কতজন দস্যু ভক্ত হয়ে গেল, অথচ দেবর্ষিপাদ নারদ প্রায় স্বর্গে আসেন, আমাদের মধ্যে কেউ হরিভক্ত হয়নি। বলে, কৃষ্ণ দিতে পারেন না, মুক্তি দিতে পারেন না, আপনারা পারেন কি? বলেন, আমরা আপনাকে এইটুকু বলে দিতে পারি আপনার মৃত্যু যোগ কবে বা আপনার কর্মফলে কি আছে। বলে, দেখুন তো আমার মৃত্যু কবে? বলে, না, 2 দণ্ড পরে মাত্র আপনার মৃত্যু। তো ভালোই হলো, 2 দণ্ড সময় দেখতে দেখতে চলে যাবে, আপনি স্বর্গেই তো আছেন, আর মরতে যাওয়া লাগবে না। দেবতাদের বলছেন, আমার যদি কোনো উপকার করতে চান, একটা দ্রুত যান দিন, যাতে এই ভূভারতের মাটিতে নেমে আমি হা গোবিন্দ বলে একবার ডাকতে পারি। বললে মানুষ মৃত্যুর পরে স্বর্গ প্রাপ্তি চায়, আর আপনার 2 দণ্ড পরে মরণ, আপনি স্বর্গে থেকে আবার ভারত ভূমিতে যেতে যাচ্ছেন পৃথিবী মণ্ডলে। বলেন, আপনাদের মতো কল্প আয়ু পেলেও
স্বর্গে অল্পকাল বাস করলেও স্বর্গে কখনো গোবিন্দ ভজন হয় না, হয় হলো এই ভূমণ্ডলে, পৃথিবী মণ্ডলে। তাই ওখানে যদি আমি এক মুহূর্ত হা গোবিন্দ বলে ডাকতে পারি, আমি গোবিন্দ চরণ পেয়ে যাব, আমাকে যাওয়ার ব্যবস্থা করুন। দেবতার মতো পরমায়ু বৃথা যদি হরি ভজন জগতে না হয়। আহা, আর কি বলছেন? বলছেন যে সাঙ্গ অধ্যয়নই বা কি লাভ, দুঃখমা তপস্যাই বা কি ফল। আপনি সমস্ত বেদ বেদান্ত ঠোঁটস্থ করেছেন, আপনি কাব্য সাহিত্য ব্যাকরণ সর্ববিধ দর্শন সব মুখস্থ করেছেন, বেদ ধর্ম মুখস্থ করেছেন। বললেন তাতেও কি লাভ, পাণ্ডিত্যে কি লাভ, বিদ্যায় কি লাভ, যদি গোবিন্দ চরণে রাধারানীর চরণে আকুতি না হয়, ভক্তি না হয়, বিদ্যায় কি করবে তোমার? সমগ্র বেদ পাঠ্যক্রম হলে বৃথা যদি গোবিন্দ ভজন না হয়। আচ্ছা, এই যে তপস্যা করছেন, তপস্যারই কি ফল, কষ্টের কি ফল? দুঃখময় তপস্যারও ফল নেই যদি হরি ভক্তি না হয়, অমলা প্রীতি না হয় ভগবান, যদি না হয়। কি এসেছে এখানে? বলো চিন্তাশীল চিত্তবৃত্তি দ্বারাই বা কি হতে পারে? এই সমাজে কিছু চিন্তাশীল বুদ্ধিজীবী মানুষ আছে না? সমাজে কিছু বুদ্ধিজীবী চিন্তাশীল মানুষ আছে। সালিশে বিচারে তাদের আগে আসন দেওয়া হয়, কোন পর্যালোচনা আলোচনা রাজনৈতিক সভাতে তাদের স্লোগান দেওয়া হয়। বলেন বুদ্ধিজীবী চিন্তাশীল ব্যক্তি হয়ে কি করবে? যদি ভগবান ভজন না থাকে, তাহলে মৃত্যুর পরে বঞ্চিত হতে হবে তোমায়। এই জগতের সম্মান তোমাকে গোবিন্দ পাদ পদ্মে পৌঁছে দেবে না, তুমি নিজেকে বঞ্চনা করলে জগতের মান সম্মান মালা করে। চিন্তাশীল ব্যক্তির বা কি লাভ? ইন্দ্রিয়গণের মতো নৈপুণ্য, শারীরিক বল, উদ্দীপ্ত যৌবন রূপ থেকেই লাভ কি যদি হরি ভজন না হয়? আহা, কি লাভ? এবং বলছেন দেহাদি অতিরিক্ত আত্মজ্ঞান অনুশীলন বা কি লাভ? এমনকি বলছেন সন্ন্যাস বেদাভ্যাসের কি ফল যদি গোবিন্দ চরণে তোমার ভক্তি নাই? সন্ন্যাস নিয়ে কি হলো? স্ত্রী ছাড়লে, পুত্র ছাড়লে, পূর্বের সম্বন্ধ ছিন্ন করলে, প্রবৃত্তি থেকে নিবৃতে গেলে, কিন্তু সন্ন্যাস নিলে কি হবে? পদের আশা যায়নি, সম্মানের কাঙালতা যায়নি, আকাঙ্ক্ষা যায়নি এখনো। বড় আসর পাবো, বড় আসন পাবো, বড় মালা পাবো, মান সম্মানের আকাঙ্ক্ষা যায়নি। এই সন্ন্যাস নিয়ে লাভ কি যদি তোমার সম্মানের কাঙাল তুমি থাকো, যদি বড় মর্যাদার কাঙাল থাকো, অর্থবিত্তের প্রতি তোমার আসক্তি থাকে? কি বা সন্ন্যাসে লাভ যদি প্রীতি অমলা ভক্তি গোবিন্দ চরণে না হয়? আর কি বলছেন? আচ্ছা, কত বলা যায়, ত্যাগ বৈরাগ্যও করে কি করবেন যদি ভক্তি না হয়? আচ্ছা, এখানে কি বলা হলো? বলা হলো যে শুক্র, সাবিত্রী এবং যাজ্ঞিক জন্ম বৃথা। শুক্র মানে কি? দেব দ্বিজ ব্রাহ্মণ সাক্ষী করে বিবাহ হলো, বৈদিক শুভ সংস্কারে দ্বিজ ব্রাহ্মণের আশীর্বাদ নিয়ে শুভদৃষ্টি দিয়ে মালা বদল করে বিয়ে হলো। সেই স্বামী স্ত্রীর ভিতরে যদি তপস্যা থাকে, সংযম থাকে, সেই তপস্যা সংযমের যারা এই যে শিশুর জন্ম হয়, তাকে বলে শুক্র জন্ম। বলে এরকম শুদ্ধ জন্ম হয়েও লাভ নেই যদি ভগবান ভজনে তুমি অনুরক্ত না হও। আচ্ছা, আর কি বললেন? সাবিত্রী জন্ম কাকে বলে? ভাই, 3 জন্মই বৃথা যদি ভগবানে ভক্তি না হয়। সাবিত্রী জন্ম কাকে বলে? যারা ব্রাহ্মণ, যারা দশবিধ সংস্কারের বৈদিক ধর্ম পালন করে, তাদের উপবিদ নিতে হয়, উপনয়ন। আমারও একটা আছে, আমি দেবনাথ বংশে জন্মেছি, এটা আমাকে দেয়া হয়েছে যোগ্য করে। এখন এই উপনয়ন যার হয়, উপবিদধারী যিনি হন, তাকে বলা হয় সাবিত্রী জন্ম। বলো উপনয়ন নিয়ে উপবিদ ধারণ করেও যদি হরিভক্তি না হয়, তাহলে সাবিত্রী জন্ম বৃথা। সাবিত্রী জন্ম বৃথা। যাজ্ঞিক জন্ম কাকে বলে? যেদিন সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে আমার দীক্ষা হলো, আমার সেদিন জন্ম হলো যাজ্ঞিক জন্ম, ভগবানের উপাসনার জন্ম। এখন এই যাজ্ঞিক জন্ম সদ্গুরুদেবের চরণাশ্রয় করে মন্ত্রাদি পেয়েও যদি হরি ভজন কেউ না করে, অলসতা বশত, তামগুণ বশত, বহির্মুখ বশত হরি ভজন না করে, তাহলে তার যাজ্ঞিক জন্ম বৃথা।
তিন জন্মই বৃথা যদি তিনি ভগবত ভজন না করেন। তস্মাৎ প্রিয়তম আত্মা সর্বামেব দেহিনাম। যদি ভগবানের প্রিয়তা না আসে, যদি ভগবানের প্রতি আমাদের আসক্তি অমলা প্রীতি না জন্মায়, তখন বলছেন এই সমস্ত জন্ম কর্ম পরমায়ু দিব্য যা কিছু সব ব্যর্থ বৃথা হবে যদি হরি ভজন ভগবত ভজন না হয়। এই জন্য আমরা প্রস্তাবনা মুখে ভূমিকাতে এইটুকু বললাম, আসুন আমাদের ফিরবার সময় হয়েছে। আর এই ফিরবার জন্য আমাদের তাকাতে হবে শুদ্ধ মহৎ কৃপা। তস্মাৎ সর্বেষু কালেষু মমানুষ্যর যুদ্ধ চ। বারবার বারবার বলছেন এবার ফিরে এসো, এবার অন্তর্মুখী হও। হৃদয় দেবতা আছো যে প্রাণী, মন যেন তাহা নিয়ত জানে। আচ্ছা, ভগবানের চরণ আশ্রয় করলে কি হবে? ভগবান ভক্তি ভগবানের চরণে আসলে কি হবে? একটা দৃষ্টান্ত এসছে, দৃষ্টান্তটা অপূর্ব। ভগবানের চরণাশ্রয় করলে, আচ্ছা লোহার শলাকা এগুলি যদি আপনি নদীতে দিয়ে দেন, সাগরে দিয়ে দেন, ভাসবে তো? ছোট ছোট লোহার শলাকা একটাই দিন আপনি নদীতে ভাসবে তো বাবা? ডুবে যাবে। কিন্তু যদি কোন কাষ্ঠ নির্মিত নৌকা তৈরি করতে গিয়ে কয়েক মন জলুই, কয়েক মন লোহার শলাকা ওই কাষ্ঠের সাথে যুক্ত করে নৌকা করে ভাসান, ডুববে তো? তখন লোহাগুলো ডুববে কি মা? বলছেন ভগবানের চরণ রূপ তরণীতে তোমার এই লোভ কামনা বাসনায় জীবনটাকে একটু যুক্ত করে দাও, তাহলে আর ডুবে যাবে না, ওপারে যেতে পারবে। লোহা তো এমনি জলের মধ্যে দিলে অন্তর সলীলা হয়ে সে ভেতরে প্রবেশ করবে, কিন্তু শতমন লোহা যদি কাষ্ঠের সাথে যুক্ত করে তরণী করে ভাসানো যায়, ও ভাসবে। তোমার জীবনটা লোহময়, কামনা বাসনা তমগুণময়, তুমি শ্রীহরির চরণে একটু যুক্ত হয়ে দেখো, ভেসে যাবে ওপারে, আর ডুববে না তুমি। আহা, এটাই তো আমাদের জীবনে, এটাই তো আমাদের জীবনে হলো না। সেই মাধব পাটনি রঘুপতি রামচন্দ্র মা জানকী লক্ষণকে পার করছে, লক্ষণ ঠাকুরকে রাম ডাকছে, ওহে ওহে কিবট আমাকে পার করবে, এই না হলে ভগবান। আমরা বলি এই রিকশা, এই মাঝি এদিকে আয়। রাম ভগবান বনবাসে যাওয়ার পথে তিনি মাঝখানে গঙ্গা পার হতে গিয়ে মাঝিকে হাত জোর করে ডাকছেন, কিবট আমাকে দয়া করে পার করে দেবে। কিবট বলছেন এরকম মধুর দন্যে কেউ আমাকে ডাকি নিয়ে এসে বলে, এই মাঝি নৌকা আন, এই রিকশা যাবে। রাম ভগবান হাত জোর করে বলছেন আমায় পার করবে। কিবট ওই কথাটি শুনেও শুনছে না। লক্ষণ বলছে দাদা তোমার কথা শুনে না, এটা অভদ্র, এটা ভক্ত না। রাম বলছে লক্ষণ এরকম বলতে নাই, ও কেন ফিরছে না আমি জানি। বহুবার অনুরোধ করার পরে ফিরে তখন বলছেন, প্রভু হ্যাঁ কি বলছেন বলুন। কিবট কিন্তু সব জানে, বলে আমি যে তোমায় বারবার আহ্বান করছি, কেন উত্তর দিচ্ছ না? বলে প্রভু তোমাকে একটা শিক্ষা দেব বলে উত্তর দিচ্ছি না। সর্বনাশ, লক্ষণ তো তীর ধনুক তোলার মতো। বলে প্রভু তোমাকে একটা শিক্ষা দেব বলে আমি নৌকাটা কুলে আনছি না, আমি তোমার ডাক আমার কর্ণকুহরে যাচ্ছে, আমি ফিরছি না। কেন ফিরছ না? প্রভু গো, আজ তোমার পার হওয়ার সময় তুমি যেমন আমায় বারবার ডাকছো, আমি সাড়া না দিলে লক্ষণ ঠাকুর রেগে যাচ্ছে, সীতামার মুখ আধার হয়ে যাচ্ছে, তেমন আমি তোমাকে এইটুকু জানাতে চেষ্টা করেছি, এই জগতের জীব তো তোমার খেয়াঘাটে গিয়ে ডাকে তোমায়। রাম বলে তুমি যদি আসতে দেরি করো কেমন হয়, তুমি যদি আসতে পার করতে দেরি করো কেমন হয়, এটি জানানোর জন্য আমি দেরি করলাম। সীতামার মুখে হাসি ফুটেছে। লক্ষণ বলছে যা ভেবেছিলাম তা তো নয়, যেটা মনে করেছিলাম তেমনটা তো নয়। আচ্ছা প্রভু, প্রভু আমি তোমাকে বলছি আমি পার করব না, আমি তোমাকে নৌকায় তুলে পার করব না। কেন করবে না? বলে প্রভু আপনার প্রতি আমার কোনো শত্রুতা নেই, এমনকি আপনার চরণের প্রতিও আমার খুব শত্রুতা নেই।
আমি কিবট মূর্খ মাঝি এই ভাঙা তরি নিয়ে এই নৌকার খেয়াঘাটে এপার ওপার করি, কিন্তু কাল সারা রাত্র জেগে গুহক চণ্ডাল আপনার মিত্রর মুখে আমি আপনার গুণমহিমা শুনেছি সারা রাত। ওই নদীর তীরেই তো ছিলেন রাম সীতাকে নিয়ে, সারা রাত ধরে রামের গুণগাথা শুনেছে। বলে প্রভু আপনার সাথে আমার শত্রুতা নেই, আপনার চরণের সাথে শত্রুতা নেই, কিন্তু একটা বিষয়ের বস্তুর সাথে আমার শত্রুতা আছে, সেজন্য আমি আপনাকে পার করব না। সামনে জল অল্প, 3 জন হেঁটে পার হয়। রাম ভগবান তখন মৃদু দৈন্য করে বলছেন, আমি লক্ষণ পার হতে পারবো, মাজা সমান জল, তোমার মা জানকী পারবে না, পার করে দাও কিবট, কিবট একটু পার করে দাও। বলছেন প্রভু, লক্ষণ তখন আবার রেগে গিয়েও তো কথায় কথায় একটু রাগে বলছেন, আমার দাদার কিসের সাথে তোমার শত্রুতা? দাদার সাথে শত্রুতা নেই, প্রভুর চরণে এসে কিসের সাথে শত্রু? বললেন লক্ষণ ঠাকুর, আমি জেনেছি প্রভুর চরণের তলে যে ধুলো আছে, ওই ধুলোর সাথেই আমার শত্রুতা। ওই ধুলো যতক্ষণ আছে ততক্ষণ প্রভুকে আমি নৌকায় তরণীতে তুলে পার। রামচন্দ্র অন্তর্যামী পরম ভগবান তো বুঝতে পেরেছেন, বলে গুহা এই কিবট, আমার চরণের ধুলির সাথে তোমার শত্রুতা কেন? বলে প্রভু, কাল সারা রাত জেগে আপনার মহিমা শুনে জানলাম ওই আপনার চরণ ধুলি শত্রু। শত্রু এই জন্য আপনি নাকি কোন পাথরের বুকে আপনার চরণ ধুলি দেওয়ার সাথে সাথে সে মানবী হয়ে গেছিল। অহল্যা উদ্ধারের কথা শুনেছে তো প্রভু, আপনার চরণ ধুলি যদি আমার নৌকায় দেন, আমার নৌকাটাও যদি আর এক স্ত্রীলোক হয়ে যায়, একটাকে টেনে পাচ্ছি না, আমি 2টা টানবো কি করে? নিন্দার ছলে কি করে স্তুতি করছে রাম পদ। উনি কি বোঝেন না রাম যার নৌকায় পার হবে তিনি কি সাধারণ? জগৎকে শোনাচ্ছেন, দেখে নাও জগৎ গোবিন্দের চরণ ধুলিতে কি আছে, ভগবানের চরণ ধুলিতে কি আছে। প্রভু তোমার চরণ ধুলি বানায় পাথর মানবী হয়ে যায়, আমি তুলব না। রাম ভগবান তখন বলছেন, তাহলে আমি জল দিয়ে ধুলোগুলো ধুয়ে নেই, তারপরে তোলো। বলেন প্রভু, তাহলে একটা দাবিও আমার আছে, আমি আপনার চরণটা ভালো করে ধুয়ে ধুলোগুলো মুছে দেব, তারপরে আপনি উঠবেন। লক্ষণ বলছে, তো আবার উঠতে গেলেও তো পা বালিতে পড়বে, মাটিতে পড়বে। বলে ঠাকুর আপনার বুদ্ধি কম, যারা রাগে বেশি তাদের বুদ্ধি ভালো না। ঠাকুর, আমি ঠাকুরের চরণ ধুলোগুলো ধুয়ে দিয়ে কাঁধে করে নৌকায় তুলবো, ধুলো লাগার অবকাশ দেব না। ভগবানকে কাঁধে করে নৌকায় তুলবে। যখন চরণে অভিষেক করবে রামচন্দ্রের, বললে প্রভু আমার তো আসন নাই, ছেঁড়া কাপড়, নিজের অঙ্গের ছেঁড়া কাপড়টা তার উপরে দিয়ে বলছেন, এর উপরে দাঁড়াও। কিবট গঙ্গা থেকে জল আনার কথা ভুলে গেছে, কারণ তার চোখের জলে প্রভুর চরণ অভিষিক্ত করে দিচ্ছেন, বাইরের জলের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, কিবট যখন অশ্রু জলে প্রভুর চরণ অভিষেক করছেন, তখন প্রভু প্রেমে দুলছেন। বলে প্রভু তোমার বুদ্ধি নাই, কোন মানুষ দুললে, আমি তো তোমার চরণে বসে আছি, তুমি হাতটা আমার মাথার উপরে দিয়ে ধরে রাখো। প্রভু তুমি আমার মাথায় হাত দিলে আর পড়বে না। কথাটি কিবট ঠিক বলেছে। বলে কেন পড়বো না? লক্ষণ বলছে পড়বে না কেন, দাদা তো দুলছে। বললেন যার মাথার উপরে প্রভু রামচন্দ্রের হাত থাকে, যার মাথার উপরে প্রভু রামচন্দ্রের হাত থাকে, সে কখনো পড়ে না। প্রভুর হস্ত যেখানে, সে কখনো পড়ে না। আচ্ছা মা, কিবট এমন কি ভাগ্য করলো, ব্রহ্মা শিবাদি যার চরণ এমন করে পায় না, কিবট তার চরণ ধুলি ধৌত করে তাকে পার করে দিচ্ছে, কি ভাগ্য। এ দেখুন হরি ভজনের ইচ্ছাটা আমাদের জীবনে কত মঙ্গলময়। ক্ষীরোৎসায়রে লক্ষ্মী দেবী যখন ক্ষীরোৎসায়ী ভগবান মহাবিষ্ণুর চরণ সেবা করছে, ওই সাগরের মধ্যে একটা কচ্ছপ গোবিন্দের রাঙা চরণ দেখতে পেল। ক্ষীরোদশায়ী ভগবান চরণ, রাঙা চরণটা দেখে কচ্ছপ দরদর করে 2 চোখ দিয়ে কাঁদছে আর বলছে, আমার তো ভাগ্য নেই তোমার চরণটা ছোঁয়ার প্রভু। আমি তো কচ্ছপ জন্মে সমুদ্রের মধ্যে আছি, তোমার রাঙা চরণ যেমন লক্ষ্মী দেবী সেবা করছে, আমি তো তোমার চরণ ছোঁয়ার যোগ্য না। কিন্তু লোভ হচ্ছে, ওই রাঙা চরণটা যদি একটু ছুতে পারতাম।
উনি অনন্ত নাগের শয্যায় শায়িত মহাবিষ্ণুর চরণ স্পর্শের লালসে ধীরে ধীরে যখন উঠলেন, লক্ষ্মী দেবী টের পেয়ে কচ্ছপটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। যখন চোখের জলে বলছেন, প্রভু তোমার চরণ ছোঁয়া হলো না, ক্ষীরোদশায়ী মহাবিষ্ণু বলছেন, রাম অবতারে তুই আমার চরণ ধৌত করতে পারবি, চরণ পাবি। একটু ইচ্ছা হয়েছিল গোবিন্দ চরণকে স্পর্শ করার, আজ রঘুপতি রামচন্দ্রকে তিনি অভিষেক করছেন মাথায় হাত দিয়ে। আমাদের কি মনে জাগে না, একটু মালা করবো, একটু সেবা করব, একটু তার মহিমাকে হৃদয়ে স্থান দেব, একটু সেবা বাসনা। কবে মোর এমন দিনের হবে, কালিন্দির কুলে কেলি যমুনার বন, রতন বেদির পরে বসাবো দুজন, হেমগৌরী অঙ্গে দিব সুয়া চন্দন গন্ধ। এই আশা কবে জানবো যে তোমায় একটু সেবা করব? নৌকায় ওঠার পরে যখন পার হয়ে ওপারে যাবে, ওপারে যাওয়ার সাথে সাথে নৌকাটা কুলে না ভিড়িয়ে বারবার বেগিয়ে দিচ্ছে কিবট। লক্ষণ বলছে, নৌকাটা তীরে রাখো, তুমি বিলম্ব করছো কেন, নৌকা বারবার ঘোরাচ্ছ কেন? রামচন্দ্রের দিকে কিবট হাত জোর করে বলছেন, প্রভু ওই পার সামনে, একটু দেরি করছি, বিলম্ব করছি পার করতে, তাতে প্রভু তোমার প্রসন্নতা হারিয়ে যাচ্ছে, লক্ষণ ঠাকুর রেগে যাচ্ছে। আমি তোমাকে আর একটা অনুরোধ করি প্রভু রাম, যেদিন তোমার নৌকায় তোমার চরণতরী থেকে উঠবে, ওপারে নিয়ে যেতে তুমি যেন বিলম্ব করো না, দেরি করো না, তাহলে তারও উদ্বিগ্নতা আসবে। প্রভু আমি নৌকাটা ওপারে নিচ্ছি না, এই জন্য নিচ্ছি না যে ওপারে পার করতে বিলম্ব করলে মাঝি নৌকা পারে না নিয়ে দেরি করলে মাঝির ওপরে সবাই রেগে যায়। তোমার চরণতরী যারা আশ্রয় করবে তাদেরও যেন দেরি করো না ওপারে নিয়ে যেতে। রামের চোখ সজল হয়ে গেল, চোখে জল এলো। প্রভু কি বট, আমার চরণকে যারা আশ্রয় করবে আমি কথা দিচ্ছি তাদের ওপারে নিয়ে যেতে আমি দেরি করব না। মৃত্যু সংসার সাগরত, আমার চরণকে যারা আশ্রয় করবে মৃত্যুময় সাগর থেকে আমি অচিরাত তাদের পার করে দেব, দেরি করব না। দরকার শুধু তার চরণ দুখানা জড়িয়ে ধরা, তার চরণ তরণীকে আশ্রয় করা। পার হওয়ার পরে রাম ভগবান কিবটের সামনে গিয়ে বলছে, কিবট পার হলে মাঝিকে কিছু করি দিতে হয়, কি করি দেব তোমায়, কি দেব তোমায়? কিবট হাত জোর করে হেসে বলছেন, প্রভু স্বজাতীয় পেশাশীল মানুষ, স্বজাতীয় পেশার মানুষের কাছে কোনো করি চায় না। কোন মাঝি যদি আর এক মাঝির নৌকায় ওঠে, কোন ড্রাইভার যদি কোন ড্রাইভারের গাড়িতে ওঠে, স্বজাতীয় পেশার মানুষ পয়সা নেয় না। আমি তোমার কাছে কোনো করি নেব না, কারণ তুমিও মাঝি, আমিও মাঝি। লক্ষণ বলছেন, আমার দাদা কোথার মাঝি? কিবট আমার প্রভু রাম কোথার মাঝি? তুমিও মাঝি, দাদাও মাঝি বলছো। ঠাকুর লক্ষণ, এই অনন্ত ব্রহ্মাণ্ড সংসার সমুদ্রের একমাত্র মাঝি হলো ভগবান। আমি যেমন এই ছোট্ট খেয়াঘাটের মাঝি, প্রভু রাম হলো অনন্ত সমুদ্র সংসার সাগরের মাঝি। তবে প্রভু যেদিন আমি তোমার খেয়াঘাটে যাব, সেদিন আমি কোনো কড়ি না দিতে পারলেও তুমি আমার মতো পার করে দিও, আমি হয়তো কড়ি তোমায় দিতে পারবো না। রামের চোখে জল এলো। আমিও বলছিলাম ভগবানের চরণকে আশ্রয় করুন, এটা আমার আবেগতাড়িত কথা নয়, আসরকে মোহিত করবার অভিনয় নয়, এটি যথার্থ জীবনের উপলব্ধি। ভগবানের চরণকে জড়িয়ে ধরা, ওই তরণী ছাড়া পার হবার অন্য কোনো খেয়াঘাট নেই, অন্য কোনো উপায়ও নেই। এই জন্য আচ্ছা, ভগবানের চরণকে কি বলা হয়েছে? চরণ কমল দল। দেখবেন গুরু চরণকে গুরু চরণ পদ্ম বলা হয়েছে, শ্রী গুরু চরণ পদ্ম। গোবিন্দের চরণকে, রাধারানীর চরণকে বলেছে চরণ কমল সরজ দল। অর্থাৎ সরোবরে প্রস্ফুটিত ওই পদ্ম যেমন আমার গোবিন্দের চরণ, শ্রীগুরু চরণকে পদ্মের সাথে তুলনা করা হয়েছে না আমার শ্রীগুরু চরণ পদ্ম। শ্রী গোবিন্দের চরণকে বলা হয়েছে চরণ কমল দল। এই তো শিরীষ কুসুম
দল, রাধারানীর চরণকে কেন কমল বলা হয়? সদ্য প্রস্ফুটিত সুগন্ধমণ্ডিত সৌরভে আমোদিত পদ্ম যেমন সরোবরে ফোটে, পদ্মের সাথে গৌরের চরণ, শ্রী গোবিন্দ চরণ, শ্রী গুরু মহারাজের চরণ, বৈষ্ণবের চরণকে কেন কমল বলা হয় জানেন? কমল হলো নিরাসক্তের প্রতীক। জলে ভাসবে কিন্তু জলে ডুবে যাবে না, জল গায়ে মাখবে না। গোবিন্দের চরণাশ্রয় যারা করে তারা এই সংসার সিন্ধুর মধ্যে থাকলেও সংসার তাদের ডুবাবে না। আচ্ছা বাবা, বন্যা হলো, বড় বৃষ্টি এলো, তো যে সরোবরে কমলিনী কমলদল পদ্ম প্রস্ফুটিত হয়েছে, ওইখানে বন্যার জল শত শত সহস্র বেগে স্রোতধারায় প্রবেশ করলে পদ্ম ডুবে যাবে তো? সরোবরে যত জল স্ফূর্তি হবে পদ্ম ডুববে তো? যত জল বাড়বে পদ্ম তত। বলে এই অনন্ত ভোগবাসনা সংসারে যারা গোবিন্দ চরণ পদ্মকে আশ্রয় করেছে তারা ভাসবে, তারা কখনোই ডুববে না। হাজার কামনা বাসনার মধ্যে তারা ডুবে যাবে না, তারা ভাসবে। কমল ডুববে না, শত জল স্রোতবাহী প্রবেশ করলেও তারা উপরে ভাসবে। আচ্ছা শুধু কি তাই? কমলের মধ্যে আছে কমল দল সুগন্ধ, সৌরভ সুগন্ধে আমোদিত। আচ্ছা ভ্রমরগুলো গুঞ্জন করতে করতে ৫-৭টা ভ্রমর যখন কমল দলের মধু পানে সুগন্ধ মাতোয়ারা হয়ে গেল, আচ্ছা ৫-৭টা ভ্রমর এসে বসলে কমলের শুষ্ক পদ্ম ডুবে যাবে তো? যাবে কি বাবা? তেমন কোটি কোটি ব্রহ্মাণ্ড, কোটি কোটি ব্রহ্মাণ্ডের জীব যদি গোবিন্দের চরণ কমলে আশ্রয় নেয়, কমল বলছেন আমি জলের উপরে থেকে তোমাকে ভাসাবো, তোমাকে ডুবতে দেব না, জন্ম মৃত্যু চক্রে আর তোমাকে আমি ডুবে যেতে দেব না। একবার চরণ কমলকে যে ভ্রমর আশ্রয় করে, পদ্ম তাকে পাপড়ি তাকে উপরে রেখে দেয় নিজে জলের মধ্যে থেকে। আহা, যারা গৌর চরণ গোবিন্দ চরণ আশ্রয় করেছেন, গুরু চরণ পদ্ম, শ্রীগুরু চরণ পদ্ম তাদেরকে এই সংসারে আর ডুবতে দেবে না, জন্ম মৃত্যু কর্মফলে আর তাদের ডুবে যেতে দেবে না। কি অদ্ভুত এই রহস্য! আচ্ছা কমলের সাথে তুলনা কেন জানেন? কমল মানে পদ্মের পাপড়িগুলো খুব সূক্ষ্ম, কারো গায়ে ছুঁড়ে মারলে অনুভূতি কম হয়, এত সূক্ষ্ম। তো বললেন চরণের সাথে কমলের তুলনা এই জন্য, কমল যতটা সূক্ষ্ম তার থেকে সূক্ষ্ম হলো কমলা দেবীর অঙ্গ, মানে লক্ষ্মী দেবীর অঙ্গ। এই যে পদ্ম ফুলের পাপড়িগুলো যতটা সূক্ষ্ম কমল, তার থেকে কমল হলো রাধারানীর অঙ্গ। আর রাধারানীর অঙ্গের যে কমলতা মসৃণতা, তার থেকে আরো কমল হলো রাধারানীর হস্ত। এই রাধারানী না, লক্ষ্মী দেবীর হস্ত। আর লক্ষ্মী দেবীর হস্তের যে কমলতা, তার থেকে কোটি গুণ কমল হলো গোবিন্দের চরণ, রাধারানীর চরণ। এই জন্য তো ওই হস্ত, ওই কমল দলের সেবায় নিবেদিত সেবিকা হয়ে লক্ষ্মী দেবী বসেছেন। সকলের সেবা ভাবনা জাগলো, জাগলো না শুধু আমার। ওই চরণ কমল সরসে সুগন্ধে কত ভ্রমর এলো, শুধু আসলাম না আমরাই। এখন আমি একটু উপায় বলি, যেহেতু আজ অধিবাস, আমাদের অবসর নেই সময় নেওয়ার, তবু আমরা একটু বলবো এবার ভজনে ফিরতে হবে। তো সেই ভজনে ফিরতে গেলে ভজন দুই প্রকার, একটি হলো রাগানুগা আর একটি হলো বিধি মার্গ। একটি বিধি, একটি রাগানুগা। আমি আপনাদের সামনে এখন যে কথাটি বলতে চাইছি, ছিল গুরু মহারাজের অপার অনুকম্পায়, ছিল গুরু মহারাজ নিঃশ্বাস প্রশ্বাসে এই রাগানুগা ধর্মে রাধা কুণ্ডে সারা জীবন তিনি দান করেছেন জগৎ বিশ্বজিৎকে। সেই রাগানুগা ভজনের কথা খুব মার্মিক কথা, এটা আসরে আলোচনা করার কথা না, তবে বিজয় রংপুর আমার কাছে সাধারণ নয়। কত দূরান্ত থেকে কত বুদ্ধিজীবী, কত মননশীল, কত বিজ্ঞ শ্রোতারা দাঁড়িয়ে কিভাবে চাতকের মতো বর্ষার জলের পানে তাকিয়ে আছে হরিকথা। এরকম আসর পাওয়াটাও, এরকম ভাগবত সান্নিধ্য স্নিগ্ধ পরিবেশ পাওয়াটাও আমাদের সকলের ভাগ্যক্রমে ছিল। গোবিন্দ কৃপা না করলে আমরা এখানে কেউ আসতেই পারতাম না। এমন শুদ্ধ ভগবত সঙ্গমে
আমাদের অবগাহন করে এই তাপিত হৃদয়কে শীতল করতে পারতাম না। এই জন্য আজকের আসলে এই বলবার অভিসার কথাটি এখানেই বলা যায়। আপনাদের বিশুদ্ধ ভজনানন্দী উৎকণ্ঠিত ব্যাকুলচিত্ত তৃষিত মুখগুলো দেখে মনে হয় এখানেই বলা যায়। সেই রাগানুগা ভজনটা আর কিছু নয়, বৈদি ভক্তি আর রাগানুগা। বাবা কি বললাম? বৈদি ভক্তি আর রাগানুগা ভক্তি। শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই রাধা প্রেম, এই রাধা অনুরাগ প্রীতি ধর্মই আমাদের জিতে এসেছিলেন। মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা, সম্মুখে তার প্রাককালে দাঁড়িয়ে মহাপ্রভু শুধু হরিনাম দিতে আসেননি মা। গুড়ো কথা হলো মহাপ্রভু না এলেও যুগধর্ম হরিনাম আমরা পেতাম না। শুধু ব্রজ প্রেম, রাধা প্রেম, রাধা দাস্য মঞ্জরি ভাব সাধনা পেতাম না। এইটি মহাপ্রভুর অনবদ্য অবদান। এই রাগানুগা ভজন, বিধিমার্গ ভজন আর রাগানুগা ভজন মহাপ্রভু দিতে এসেছিলেন। এই ব্রজ প্রেম, রাধা প্রেম, এটা শ্রীকৃষ্ণ অখণ্ড অদ্বয় পরতত্ত্ব ব্রজেন্দ্র নন্দন ব্যতীত এই প্রেম দেওয়ার ক্ষমতা আর কারো। যত অবতার, যত ভগবান থাকুক, সব বন্দনীয় স্মরণীয়, কিন্তু মহাপ্রভু আঙুল তুলে দাবি করেছেন আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। মহাপ্রভু বলছেন আমি ছাড়াই রাধা দাস্য প্রেম জগতে দেওয়ার আর কোনো কেউ নাই। আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম, অর্থাৎ রাধা প্রেম, রাগানুগা ভক্তি স্বয়ং মহাপ্রভু ছাড়া এটা আর কেউ, এমনকি কৃষ্ণ ভগবান ব্রজের বাইরে প্রেম দিয়ে যেতে পারেননি। স্বয়ং ব্রজেন্দ্র নন্দন অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ ব্রজের গোপিকাদের বাইরে এই প্রেম দিতে পারেননি। এমনকি শুনলে আশ্চর্যান্বিত হবেন, ব্রহ্মা ভগবানের গুণাগার, ব্রহ্মা শিবাদি পর্যন্ত এই প্রেমের অধিকার পায়নি। রাধা চরণের একটি কণা মাত্র দুর্লভ পাওয়ার প্রত্যাশায় উদ্ধবের মতো ভক্ত শ্রেষ্ঠ ব্রজের একটা ধুলি হওয়ার জন্য তপস্যা করেছেন। হে রাধে, হে গোপিকা, তোমাদের একটা চরণ ধুলি পাওয়ার জন্য যেন ব্রজের ধুলি হতে পারি। উদ্ধব বলছেন ব্রহ্মা শিব এই ভজনের আনুকূল্য কৃপাও পাওয়ার সৌভাগ্য পাননি, সেই ভজন দিতে এসেছিলেন নিতাই গৌর এই যুগ ধর্মে। এটি আমার মনোকল্পিত কথা নয়, এটি আমার মনোকল্পিত কথা নাই। মহাজন বলেছেন যে রস আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। যেটা ব্রহ্মা পেল না তা আমরা পাবো? যেটি ব্রহ্মা পেল না আমরা পাবো বললে পাবে একমাত্র মহাপ্রভুর নিতায়ের কৃপায় পাবে, শ্রী গুরুদেবের কৃপায় পাবে। এই প্রেম ইতিপূর্বে দান হয়নি। সেই প্রেমেরই রাগানুগা ভজনের কথা আমরা একটু জানবো। সেই রাগানুগা ভজনটা কি বলেন? এই বৈদি ভক্তি যে সকল পূর্বে বর্ণিত হয়েছে বিধির দ্বারা, নিয়মের দ্বারা, শাস্ত্র আজ্ঞার দ্বারা, সমস্ত অঙ্গের কথা যেভাবে বর্ণিত হয়েছে, সেই সকল ভক্তির অঙ্গ শ্রবণ, কীর্তন, বন্দন, অর্চন, নববিধা ভক্তির যা কিছু বলা হয়েছে, এই বিধি মার্গ উপাসনা করলে জীবের গতি হয় বৈকুণ্ঠ পর্যন্ত। কি বললাম বাবা? একটু মন দিয়ে শুনতে হবে। মা একে কোলে নাও, বাচ্চাটিকে কোলে নাও। ওকে দেখলে রাধারানীর কথা মনে পড়ে ঘুলিয়ে যাবে, ওকে কোলে নাও। কি বলছেন? শিশুরা স্বাভাবিক আকর্ষণ রাখে, একটু কোলে নিয়ে নাও। কি বলছেন? বলছেন যে এই বিধি মার্গের যে শাস্ত্র শাসনে যে ধর্ম, সেই ধর্মের নাম বিধি ধর্ম। আর বিধি ধর্ম পালন করলে কি হয় বা একটু মন দিতে হবে। বিধি ধর্ম পালন করলে আমরা কোথায় যাব? বৈকুণ্ঠে যাব। কিন্তু নিত্য ব্রজ বিপিনে রাধা মাধবের যুগল প্রেমের ললিতা বিশাখা সখীর মধ্যে যাওয়ার অধিকার পাবো না যদি বিধি ধর্ম পালন করি। আবার বলি কথাটি, যদি বিধি মার্গে, ভক্তি মার্গে আমি বিধি মার্গের উপাসনা করি, তাহলে আমি বৈকুণ্ঠে পর্যন্ত যেতে পারবো, বৈকুণ্ঠে ভগবানের পার্শ্বদ দেহ পাবো। কিন্তু ব্রজ বিপিনে নিত্য ব্রজলীলায়, যুগল লীলায়, শ্রীরাম বৃন্দাবনে, মধুমাই বৃন্দাবনে অষ্টসখী পরিবেষ্টিত মঞ্জরি প্রেম কুঞ্জ দ্বারে যেতে পারবো না যদি রাগানুগা ভজন না করি।
আচ্ছা, এই যে একটু আগে তুলসী বন্দনা গিয়ে কি গাইলো? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। এটা কোথায়? এটা ভৌম বৃন্দাবনে রাধা মাধব অপ্রাকৃত প্রেম নিকুঞ্জ মন্দিরে অষ্ট সখী পরিবেষ্টিত মঞ্জরি ভাব অভিমানে এই যুগল ভজনের স্থানে যেতে গেলে বিধি মার্গে যাওয়া যাবে না, যেতে হবে রাগানুগা মার্গে। এটি দিতে মহাপ্রভুর আশা, অন্য কোন অবতারে এটা দিতে পারবে না। আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে আর কেউ এর অধিকারী নয়। হরিনাম আমরা পাবো, যুগ ধর্ম হরিনাম আমরা পাবো, ব্রজ প্রেম পাবো না। এই ব্রজ প্রেমটা আমরা একটু আস্বাদনে অনুযোগী হব। এখানে কি বলছেন? বললেন ভক্তি অঙ্গে শ্রদ্ধা পরস্পরে বিরোধ ঘটে না। যেমন ঔষধ প্রভৃতির অধিকারী ভেদে প্রভাব অতিশয় দেখা যায়। রোগীর পক্ষে প্রথমত একরকম ওষুধ দেয়া হয়, সেই নিম্ন স্তরের শক্তির ওষুধ কাজ না করলে শক্তিটা বাড়ানো হয় রোগ সারাবার জন্য। তো ভগবান জানলেন আমি স্বয়ং যখন রাধা ভাব নিয়ে যাব তখন সেই ঔষধই দেব যাতে ভবরোগ একেবারে দূর হয়, জীব একেবারে নিকুঞ্জ মন্দিরের প্রেম পেয়ে যায়। এবার রাগানুগা ভজনের বিচার করা হচ্ছে। বিধিমার্গ থেকে আমরা একটু রাগ পথে এলাম। আচ্ছা, বিধিমার্গটা কেমন জানেন? এই যে চারিদিকে বাতাস বইছে, দক্ষিণা পবন গায়ে লাগলে একটু আমোদিত হয় না, শরীরটা একটু সুখকর হয় না যদি দক্ষিণা বাতাস লাগে? আচ্ছা, এই বাতাসটা সবখানে মধুর, কিন্তু বাঁশির মধ্যে যখন বাতাসটা প্রবেশ করে, সেই বাঁশির মধ্যে ফুৎকার দিয়ে বাতাস প্রবেশ করে যখন রাগ রাগিনী আলাপ করে, বাইরের বাতাস আর বাঁশির ভিতরে ঢুকে যাওয়া বাতাস এক কি হবে মা? বাঁশির সুরলহরীতে রাগ রাগিনীতে তো মন মাতায়, ওই বাতাস সব জায়গায় বইছে, দেহের মধ্যেও বাতাস বইছে, কিন্তু বাঁশির মধ্যে গেলে যেমন রাগিনী আলাপ করে মন কেড়ে নেয়, তেমনি বিধিমার্গটা সব জায়গার বাতাসের মতো, আর রাগানুগা ভজনটা হলো বাঁশির ভিতরে সুরালাপ করার মতো। যুগল ভজনের আশ্রয়টা এমন। এটি কি করতে হবে? এটি করতে হবে ভগবানের প্রতি আকুল পিপাসা চাই। আচ্ছা, রাগানুগা ভজনটার মহিমা কেমন জানেন? ব্রহ্মার আবির্ভাব কোথা থেকে? সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের নাভি কমল থেকেই তো। অর্থাৎ ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি। আর ভগবান কৃষ্ণ কার গর্ভ থেকে এলেন? যশোদানন্দন থেকেই তো এলেন। যশোদার থেকে নন্দ আত্মজ উৎপন্নে, নন্দ যশোদার আত্মজ হয়ে গর্ভটা ফুলেছিল যশোদার। তো যশোদার গর্ভ থেকে বেরোলো ভগবান কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ। আর ব্রহ্মার সৃষ্টি হলো কোথায়? বলে ব্রহ্মা একটু দেখো গোবিন্দকে, ভক্তের ব্রজপ্রেমের মহিমা দেখো, রাগানুগা ভজনের মহিমা দেখো। যে ব্রহ্মা গোবিন্দের নাভিকমল থেকে বেরোলো, সেই স্বয়ং ভগবান যিনি নাভিকমল থেকে তোমার জন্ম দিলেন, তিনি বেরোলেন ব্রজের যশোদার গর্ভ থেকে। আচ্ছা, ব্রহ্মা গোবিন্দের সম্মুখে গিয়ে স্তব করছে না? ব্রহ্মস্তুতি আছে না ভাগবতে? ব্রহ্মা গোবিন্দকে স্তব করছে। আর ব্রজের ভজন দেখুন, ব্রজের রাগানুগা ভজন দেখুন, ওখানে কৃষ্ণ হাত জোড় করে যশোদাকে স্তুতি করছে, মা আর ননি চুরি করবো না, মা এবারের মতো ক্ষমা করে দাও, মা তুমি বড় দয়ালু, মা তোমার মধ্যে বড় কৃপা। ব্রহ্মা শিব যার স্থানে গিয়ে হাত জোড় করে স্তুতি করে, সেই স্বয়ং ভগবান আজ স্তুতি করছে যশোদার কাছে। যে যম গোবিন্দের নাম শুনলে ভয় পায়, যশোদার হাতে যষ্টি দেখে, দড়ি দেখে গোবিন্দ ভয়ে কাঁপছে, চোখের জলে কাজল হয়ে জলগুলো টপ টপ করে পড়ছে, মা এবার ক্ষমা করে দাও। স্বয়ং ভগবান যার নাম শুনলে মৃত্যুও ভয় পায়, তিনি ভয়ে কাঁপছে আর বলছেন না না মা, আর আমি করবো না, এবার ক্ষমা করে দাও, আমি কান বলছি। এই ভক্তিটা কোথার? স্বয়ং ভগবানকে এরকম বশ করেছে, এই ভক্তিটা কোথার? এই ভক্তির কথা আজ একটু আপনাদের সামান্য আস্বাদন করাবো, যে ভক্তির দ্বারা স্বয়ং ভগবান বশীভূত হয়ে যান। সখ্য প্রেমেও আমরা দেখেছি, যেদিন খেলায় গোবিন্দ হেরে যায়, সেদিন সুবল বলে কৃষ্ণ কাঁদে নে, কানাই নিচ হা, তুই হেরে গেছিস, আমায় কাঁদে নে। ভগবানের কাঁধে ওঠা যাবে তো? কানাই বলছেন, আমি নন্দ বাবার ছেলে,
সুবল তখন কনুইটা কৃষ্ণের কাঁধে দিয়ে বলছে, তুই কোন বড় লোক, তুইও যা, আমিও তাই, খেলায় হেরেছিস, এখন কাঁধে নে। বলা যাবে তো কথা ভগবানকে? আমি আপনাদের সেই জায়গায় নিয়ে যেতে যাচ্ছি যেখানে এই খেলা চলছে, এই আনন্দ চলছে, যেখানে বিধির কড়াকড়ি নেই, যেখানে উঁচু নিচু ভেদ নেই, যেখানে ভগবান আমার বন্ধু। ভগবানেরও কাঁধে চড়া যায় যদি তুই খেলায় হেরে যাস। ভগবান অপরাজিত, ভগবান কখনো পরাজয় বরণ করেন না। কিন্তু বৃন্দাবনে গোবিন্দ বারবার পরাজিত হয়েছেন, বারবার হেরে গেছেন, কারণ রাগানুগা শুদ্ধ প্রীতির কাছে ভগবান হেরে আনন্দ পায়। দুর্বাসাকে গোবিন্দ বলেছিলেন, আমি এক জায়গায় পরাজিত হই, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছে পরাজয় বরণ করি। এইখানে পরাজয়টা পরাজয় নাই। আচ্ছা মা, গোবিন্দকে এটো খাওয়াতে পারবেন? নিজের গালের লালাযুক্ত এটো ফল গোবিন্দকে খাওয়াচ্ছে, পারা যাবে তো? কানাই রে, ফলগুলো দেখলাম খুব মধুর, আমি এটো করে দেখেছি, চেখে দেখেছি ফলগুলো মিষ্টি, নে এবার তুই খা। ভগবান মনে করলে এটা দেওয়া যাবে তো? ভগবানকে নিজে খেয়ে উচ্ছিষ্ট ফল দেওয়া যাবে তো মা? বন্ধুকে দেওয়া যাবে, সখাকে দেওয়া যাবে, কিন্তু ভগবানকে দেওয়া? কিন্তু ভগবান ওটাই চাইছে, ভগবান ওটাই চাইছে। কেন বলেন? এখানে কোনো বিধি নাই। বিধি নাই মানে এখানে আছে প্রবল হৃদয়ের ভালোবাসা, প্রবল হৃদয়ের অনুরাগ। ভালোবাসা যেখানে খুব গাঢ় হয়, সেখানে উঁচু নিচু ভেদ আর থাকে না। এই ভালোবাসাটাই ব্রজের ভালোবাসা। যেমন কোডের জজ যখন ঘরের মধ্যে আসেন, তখন ছোট মেয়েটা বলে, বাবা ঘোড়া হও, আমি ঘোড়ায় চড়বো। যদি জজ বলে, মা আমি জজ, আমার একটা কলমের খোঁচায় কারো ফাঁসি হয়, তুই আমাকে ঘোড়া সাজিয়ে টাকটুক করবি? বাবা যদি এই কথা বলে, তাহলে জজকে বলতে হবে, কোডে গিয়ে বাস করো, সন্তানের সুখ তোমার ভাগ্যে নেই। গোবিন্দ যেন বলছেন, কোডে আমি লর্ড, বিশ্বভুবনের ত্রাতা, অখণ্ড পরতত্ত্ব, কিন্তু ব্রজে আমি ঘরের ছেলের মতো। ব্রজের কৃষ্ণ ভগবান বলে তারা মানে না, তারা নিজের সখা, নিজের পুত্র, নিজের প্রিয়তম মনে করে তাকে ভালোবাসে। এই ভালোবাসাটাই হলো রাগানুগা ভক্তি। এইটি পাওয়ার জন্য কি করতে হবে? আমরা সেইটুকু একটু স্পর্শ করে যাই। ইষ্টে সারসিক রাগ পরমা বিষ্টতা ভবেত, কি মন্ত্র গো! ইষ্ট সারসিকী ভবেত, পরমা বিষ্টতা ভবেত, তন্ময়ী যা ভবেত ভক্তি, সা রাগা রাগান্তিকা দিতা, তন্ময়ী যা ভগবত ভক্তি। অর্থাৎ ভগবানকে ভালোবাসতে হবে নিজের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে, তার কাছে কিছু চাইলে হবে না। এই ভালোবাসার চারটি রস আছে: দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস। রস মানে চমৎকারিত্ব আস্বাদনে। ভগবানকে যদি ব্রজে রাগানুগায় ভালোবাসতে চাও পরম অনুরাগে, তাহলে ভগবানের সাথে তোমার সম্বন্ধ করতে হবে চারটে। তিনি প্রভু, আমি দাস, তবে এর মধ্যে রস বেশি নাই। কারণ দাসের সংকোচ আছে, উনি প্রভু, ওনার সাথে হাসি ঠাট্টা করা যাবে না। করা যাবে? দাস কখনো প্রভুকে এটা দিতে পারবে? দাস কখনো প্রভুর পাশের সিংহাসনে বসতে পারবে? অধিকার রাখে? এই জন্য ব্রজের প্রেমের মধ্যে তিনটি প্রেম প্রসিদ্ধ। একটি হলো সখ্য, একটি হলো বাৎসল্য, আর একটি হলো মধুরারতি। প্রিয়া যেমন প্রিয়াকে ভালোবাসে, হ্যাঁ, প্রিয়া প্রিয়ের যে ভালোবাসা, গোবিন্দ এইখানেই আনতে চেয়েছিলেন। এই রসটাই আমাদের উপজীব্য, এটা মহাপ্রভুর অবদান। কেউ কেউ বলে, বিল্বমঙ্গল রেখে দাও, এত উচ্চ স্তরের কথা বলছো কেন? আমরা এর অধিকারী না, আমরা এখানে পৌঁছাতে পারবো না। তুমি আমাদের জীবনের কিছু বিধান বলো, যাতে ভুল কামনা বাসনা পরিত্যাগ করে আমরা একটু ভজনের পথে উঠতে পারি, মঙ্গলের। এসব কেন এখানে বলছো? এই কথা কেন এখানে তুলছো তুমি? তবে বলি, যদি স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়িয়ে এই প্রেম বিতরণ করতে আসে, আমার নেওয়াই দোষ কি? আমি দরজা কেন খুলবো না? মহাপ্রভু যদি দাঁড়ে দাঁড়িয়ে এই রাধা প্রেম, ব্রজ প্রেম বিতরণ করেন, আপনার আমার নিতে দোষ কি? গ্রহণ করতে দোষ কি? আপনি করি আস্বাদনে শিখাইল জগৎ জনে, প্রভু চিন্তা মনির প্রেমধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। বললেন, এবার আমি পাত্র অপাত্র, যোগ্য অযোগ্য বিচার না করে এই প্রেম যাকে তাকে দিয়ে দেব। চৈতন্য প্রভু বললেন, আমি যাকে তাকে দিয়ে দেবো এই প্রেম।
কোন পাত্র অপাত্র বিচার লাগবে না। সেই প্রেমের অধিকারী আমরা। আমি আপনাদের বেশি দূর নিয়ে যাব না, এই প্রেমের একটা দৃষ্টান্ত আপনাদের দেই। যে হাম প্রিয় আত্মা সুতচ্চ সখা গুরু সুহৃদ দৈবাষ্টম, না তাকে ভালোবাসো। শুনুন, বৃন্দাবনের এক মহাত্মা, তিনি অনন্য ভক্ত। অনন্য কাকে বলে? যিনি শ্রীকৃষ্ণ ব্যতীত আর কারো উপাসনা, দেবদেবীর উপাসনা করেন না। অন্য সকল থাকতেও যিনি একমাত্র গোবিন্দ চরণ আশ্রয় করেন। উনি আসছেন, আর সব ভক্তরা সামনে বলে সরে দাঁড়াও, সরে দাঁড়াও, প্রভু আসছেন, অনন্য ভক্ত আসছে, অনন্য ভক্ত আছে। উনি অনন্য সাধু রূপে, মহাত্মা রূপে বৃন্দাবনে প্রকাশ হয়ে গেল। এক ব্রজবাসী ছেঁড়া কাঁথা গায়ে দেওয়া এক ব্রজবাসী রাস্তার সামনে থেকে সরছে না। সবাই বলছে বাবা আসছে, অনন্য সাধু আসছে, অনন্য ভক্ত, সরে দাঁড়াও। ও কারোর কথা খেয়াল না করে দাঁড়িয়ে আছে। বাবাকে যারা পালকিতে আনছিল, পালকি থেকে বাবা নেমেছেন, নেমে বলতে সরে দাঁড়াও, ওকে আমাকে ওর কাছে যেতে দাও। বাবা তুমি কে? তখন বলছে আগে আপনি কে, পরিচয় দিন। বললেন আমি অনন্য ভক্ত। তখন সেই ব্যক্তি বলছেন আমার পরিচয় হলো আমি অনন্য ভক্ত। আপনি যদি অনন্য ভক্ত হন, আমি হলাম। বাবা তখন দেখছেন এর লক্ষণ সাধারণ নাই, চোখ মুখের ভাষা খুব গভীরের, অন্তর্মনা, অনুরাগ দৃষ্টি। বললেন বাবা অনন্য মানে হলো অন্য ভগবান আছে আমি জানি, তবুও আমি গোবিন্দ চরণ ব্যতীত আর কারো ভজন করি না, এই জন্য আমি অনন্য। কিন্তু অনন্য মানে কি বললো জানেন? অবাক বিস্ময় তাকালেন। তিনি বলছেন আপনি জানেন যে শিব আছে, ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, নারায়ণ আছে, সব জানার পরেই আপনি গোবিন্দ চরণ আশ্রয় করেছেন, আর কারো ভজন করেন না। আর আমি জন্ম থেকে জানি না আমার কানাই ছাড়া, গোবিন্দ ছাড়া জগতে আর কোন দেবতা আছে, আর কোন উপাস্য আছে, আমি চিনি না, আমি জানি না, এই জন্য আমি অনন্য। অনন্য সাধু চরণে লুটিয়ে পড়লো, ক্ষমা করে দাও, তোমাদের আমরা চিনতে পারিনি, বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। অন্য সকল আছে জেনে গোবিন্দের চরণ পারো, বলছে আর কেউ আছে এটা আমরা জানি না। শুনবেন মা, রাগানুগা ভজনের অনুভূতি শুনবেন। এক বাবাজি মহারাজ যমুনা পুলিনে চোখ বন্ধ করে গোবিন্দের সাথে খেলছে। আচ্ছা, গোবিন্দের সাথে খেলা করে কারা? এই রাগানুগা ভজনে গোবিন্দের সাথে খেলছে। খেলতে খেলতে করেছি কি, উনি হেরে গেছেন। যে ভক্তটা যমুনার তীরে বসে বসে খেলা খেলছে, গোবিন্দের কাছে হারা যাওয়ায় বলছেন কি, গোবিন্দ বলছে উঠবাস করো, কান ধরে উঠবাস করো। সাধু বলছে না আমি উঠবাস করবো না, দৌড়াচ্ছে। মনে মনে ভাবছিলেন কিন্তু লীলাটা, মনের স্ফূর্তিতে, লীলার চিন্তন হতে দৌড়াচ্ছে। আনন্দময়ী মার আশ্রমে গিয়ে এই সাধু বাবা বলছে মা আমার একটা লুকানোর জায়গা দাও তো, তাড়াতাড়ি একটা লুকানোর জায়গা দাও। আনন্দময়ী মা বলছেন ওই বিগ্রহের পেছন দিকে কেউ টের পাবে না, ওইখানে লুকাও তো। বিগ্রহের পেছনে এইভাবে জড়সড় হয়ে লুকিয়ে আধা ঘন্টা পর বেরিয়ে বলছেন মা এবার আর ভয় নেই। আনন্দময়ী মা তখন বলছে বাবা কার ভয় লোকালেন, পেছন তো কেউ আসেনি আপনাকে তাড়াতে। বললো মা তুমি তো জানো না, আজ আমি যমুনা পুলিনে গোবিন্দের সাথে খেলা খেলছিলাম, আমি হেরে গেলে বললো কান ধরে উঠবাস কর, আমি করবো না, তাই দৌড়ে লোকানোর জন্য এর মধ্যে লোকালাম, দেখলাম ও চলে গেছে, আমার পেছনে আর নাই। আনন্দময়ী মার চোখে জল এলো, বাবা এমনি করে গোবিন্দের সাথে তোমাদের নিত্য খেলা, বাবা এই কথা তো আমরা ভাবতে পারি না। মা ব্রজের ভক্তিটা কেমন জানো, একটু মন দিয়ে শোনো, তাহলে এটা এক পা এগিয়ে যেতে পারবে। এক ব্রজমা দুয়ার খুলে কিছু ননি সাজিয়ে অপেক্ষা করছে, আমার গোপাল বুঝি এলো। ওই অপেক্ষা করতে করতে চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ করে ধ্যান করছে, ওই নুপুর বাজলো, ওই গোপাল মৃদুবন্ধ হেঁটে এলো, এই ঘরের ভিতরে গেলে ননিগুলো চুরি করে খাচ্ছে, এদিকে দিচ্ছে, এই কিছু হনুমানকে দিচ্ছে। আমি তখন টের পেয়ে বলছি ধর ধর ননি চোরকে ধর ধর বলে বুড়ি হাতে লাঠি ছিল, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। এক বৃদ্ধ ব্রজবাসী বলছেন চোখ বন্ধ করে কোথায় দৌড়াচ্ছ ব্রজমা? চোখ খুলে বললে তাই তো আমার হাতে লাঠি, আমি কোথায় দৌড়াচ্ছি? বললো মা তোমার সামনে তো কেউ নেই, কাকে ধর ধর করে চোর চোর করে তাড়াচ্ছ? বুড়িমা তখন বলছে আমি ঘরের দুয়ার খুলে গোপালের কথা ভাবছিলাম, এই বুঝি এলো,
এই বুঝি ননি খেলো, এই বুঝি চুরি করে পালালো, তাই ওর পিছনেই আমি দৌড়াচ্ছিলাম, চোর ধরবো বলে, ননি চোর। এই বৃদ্ধ ব্রজবাসী বাবা চরণে লুটিয়ে পড়ে বললেন, মা ধন্য তোমাদের কৃষ্ণ প্রেম, ধন্য তোমাদের ভক্তি। মনে মনে ভাবতে ভাবতে দৌড়েছে লাঠি নিয়ে, ওই বুঝি গোপাল যাচ্ছে, ওই বুঝি দৌড়াচ্ছে, ওই বুঝি দৌড়াচ্ছে, এরকম করে দৌড়াচ্ছে। এই হলো ব্রজবিধির পরিচয়। আরো একটা পরিচয় দেই আপনাদের, বড় বড় মার্মিক পরিচয়। যারা এইভাবে ভালোবাসতে পেরেছেন না, যারা এইভাবে ভালোবাসতে পেরেছেন, তাদের ভালোবাসা ধন্য নয়। এই রাগানুগা গোবিন্দকে আপন করা এমন ভক্তি জগতে বড় দুর্লভ, জগতে বড় দুর্লভ। এই ব্রজবিধির সংবাদে জানা যায় হলো সেই পরমেরও প্রেমেরও সংবাদ। কি বলেছেন, ইষ্টে সারসিকী রাগ পরমাবিষ্টতা ভবে। তার মানে মনটা যদি পরম আবেশে এই লীলার মধ্যে ডুবে থাকা যায়, মনের স্মরণ প্রাণ গোবিন্দের এই লীলার মধ্যে যদি মনটাকে একটু ডুবিয়ে রাখতে পারেন, এই ডুবিয়ে রাখলে কি হবে জানেন? এক ব্রজগোপী বলছেন, সখী কৃষ্ণের চোখটা কি কমল দল, আকর্ণ বিস্তৃত কমল দল, পাপড়ির মতো চরণ জানিস? আর এক সখী বললেন, কৃষ্ণের চরণ কই? ও নিজের চোখটা দেখিয়ে বলছে, এই দেখ কৃষ্ণের আখিটা কেমন কেমন সুন্দর। বলে, ওটা তো তোর চোখ। সখী, একদিন এ চোখ আমার ছিল, যেদিন ত্রিভঙ্গ মুরারিকে বংশীধারীকে দেখলাম, সেদিন এই দেহ মন সর্বস্ব তাকে দিয়েছি, এ চোখ আর আমার নেই, এ চোখ এখন গোবিন্দের হয়ে গেছে। এই হলো আমার দেওয়া। গোপী বলছেন, গোবিন্দের চোখটা আকর্ণ বিস্তৃত, কত মধুময়, দেখো দেখো সখী গোবিন্দের চোখটা কেমন। বললেন, তুই তোর চোখ দেখিয়ে গোবিন্দের চোখ বলছিস কেন? বলি, এই চোখ তো আমার নাই, আমি যে সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি, দেহ মন প্রাণ যা কিছু তার। আমরা পারবো তো এরকম ভাবতে? এই জায়গাটায় যাওয়ার জন্য আমাদের আগতি। এক গোপী মাথায় করে একটা পাত্র নিয়ে বলছেন, ফেরিয়ালির মতো বলে চলেছেন, কেউ ঘুম কিনবে? ওগো, তোমরা কেউ ঘুম কিনবে? আচ্ছা, যদি কেউ ঘুম বিক্রি করে ফেরি করে বেড়ায়, তাকে উন্মাদিনী পাগলিনী ছাড়া কিছু ভাববো আমরা? ঘুম বিক্রি করা জিনিস, ঘুম বিক্রি করা যায়? এই দেবী বলে চলেছেন, কেউ ঘুম কিনবে? আমি ঘুম বিক্রি করতে এসেছি বৃন্দাবনে, কেউ ঘুম কিনবে? সবাই পাগলিনী বলে অপেক্ষা করলে একজন এগিয়ে এসে বলল, আমার বড় ঘুমের প্রয়োজন, বেচবে দিদি আমার কাছে? একজন ঘুম বিক্রি করবে, একজন ঘুম কিনবে। যিনি কিনবে তিনি জিজ্ঞাসা করছে, তুমি ঘুম বিক্রি করবে কেন? তুমি ঘুম বিক্রি করবে কেন দিদি ভাই? কি বললো জানেন? আহা, বলল, আমি ললিতা সখীর কাছে নিবেদন করেছিলাম, আমি কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করব নিশীতে, প্রাণনাথকে একবার পাঠিও। রাধারানীকে বলো, আমার কুঞ্জে যেন প্রাণনাথকে আমি একদিন পাই। আমি ফুলময় বিলাস কুঞ্জ সাজিয়ে আমি অপেক্ষা করেছিলাম, ফুলময়। আমি নীল চাদর পেতে দিয়েছিলাম, আমি কোমল পদ্ম রেখেছিলাম গোবিন্দের চরণটাকে কমলের উপরে, আমি শুভ্র ফেনিভিল দুগ্ধ ফেনিভিল বিছানা করে রেখেছিলাম, গোবিন্দকে সেবা করিয়ে একটু তাকে সুখ দেব। আমি অপেক্ষায় ছিলাম। রাত্র তখন দ্বীপ্রহর, আমার চোখে নেমে এলো ঘুম। আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুম ভাঙলে দেখলাম ভোর হয়ে গেছে। ললিতা আমাকে বলল, প্রাণনাথ রাত্র তীব্রহরে তোর কুঞ্জে গিয়েছিল, কিন্তু তুই ঘুমিয়ে পড়েছিলি, এই জন্য তোর প্রাণনাথ ফিরে এসেছে। একটু নিয়ে নিন। রাধে বলছেন তোর কুঞ্জ দুয়ারে গিয়েছিল, কিন্তু গোবিন্দ তোর নিদ্রাভূত অবস্থা থেকে ফিরে এসেছে। দিদি জানো,
যে ঘুম আমাকে কুঞ্জ দোয়ার থেকে গোবিন্দকে ফিরিয়ে নিয়ে যায়, সেই ঘুম আর আমি ঘুমাবো না। যে ঘুম ঘুমালে তাকে হারাতে হয় দিদি। তাই সেই দিন থেকে বলেছি আমি ঘুম বিক্রি করে দেবো, জেগে থাকবো যদি আবার কখনো সে কুঞ্জে আসে। বাবা, এ কি বলবার কথা, এ কি ভাষা দিয়ে কাউকে বোঝানোর কথা? এ অনুভূতি। আমার ঘুমানোই কাল হলো, গোবিন্দকে আমি হারালাম, সেই দিন থেকে বলছি আমি ঘুম বিক্রি করে দেবো, আমি আর ঘুমাবো না। আচ্ছা দিদি, তুমি ঘুম কিনবে কেন? বলো, সারাদিন গোবিন্দ চিন্তা করতে করতে রাতে স্বপ্ন দেখছিলাম গোবিন্দ এসেছে। আমি তাকে স্বর্ণ বেদিতে বসিয়ে তার চরণ ধৌত করে যখন মালা পরাতে যাব, তখন স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখলাম আমার স্বপ্নের ত্রিভঙ্গ মুরারি সুন্দর প্রিয়তম আমার কাছে নেই, আমি মালা পরাতে পারলাম না। সেই দিন থেকে বললাম, ঘুম কেন তুই ভাঙলি? আমি যদি ঘুমিয়ে থাকতাম তাহলে মালাটা তার শ্রীঅঙ্গে শ্রীগলে পরাতে পারতাম। তাই দিদি, আমি ঘুম কিনতে চাই, যে ঘুমের ঘরে আমি গোবিন্দ দেখি, সেই ঘুম যেন আমার কোনো কালে না ভাঙে, সেই ঘুম আমি ঘুমাতে চাই। এই হলো ব্রজপ্রীতি। আমি আপনাদের এইখানে নিয়ে যেতে পারবো না, আমি এইখানে আপনাদের নিয়ে যেতে পারবো না। এই হলো ব্রজপ্রীতি, এই হলো ব্রজ ভাবনা। আর ব্রজের মহিমা আপনাদের কি বলবো। এইখানের ভালোবাসা বড় বিরল। এক ব্রজমা, আমি আগেও বলেছি ঘটনাটা, এক ব্রজমা পরে কি কয়েকখানা রুটি ছেঁকে একটু সবজি সিদ্ধ করে ওরা রাধারানীকে দিয়ে বাবাজিদের দিয়ে আসে। যেসব বাবাজি কুটির থেকে বেরোয় না, নিত্য নিরন্তর অন্তর্মন হয়ে ভজন করে, অযাচক বৃত্তি, যারা কারো কাছে চেয়ে পায় না, এরকম একজন বাবাজিকে মা রুটি দিয়ে আসতো মা। তো ওদের নিবেদন কেমন জানো, এখানে বিধি বড় কথা না, রুটিগুলো ছেঁকে সবজিটা দিয়ে বলছে লালা খা লিয়ে। ওরা ওই ফুলো রুটিটা একটু ছিঁড়ে গোবিন্দকে বলে খা লিয়ে, খেয়ে নে গোপাল, খেয়ে নে। এই হলো ওদের নিবেদন। তুলসী পাতা দিয়ে অত মন্ত্রতন্ত্র দে না, ঘরের ছেলে তো। ওই রুটিগুলো ঝুড়ির মধ্যে রাখে, রেখে সবজিগুলো রেখে বাবাজিকে দুপুর বেলা দিতে যাবে। বৃন্দাবনের তো কি গরম আপনারা জানেন, 40-45 ডিগ্রি গরম, বালুগুলোর উপরে পা দিলে ফসকা পড়ে যায়। বুড়িমা তখন করেছে একটা চটি জুতো, ওইটা পায়ে পরাবে বলে নিয়ে আসছে হাতে করে। কিন্তু এত আবেশ, ওই সাধু বাবাকে দোকানে রুটি দেবে, ও তো ভজনে বসে আছে, আমি না দিলে পাবে না। এই আবেশে জুতো আর পায়ে পরার কথা মনে নেই, সেই রুটির উপরেই জুতো দোকানে রেখে দিয়েছে, পাত্রের উপরে, সেই রুটির উপরে রেখে দিয়ে বাবাজিকে বলছে মাদু করে লিজিয়ে বাবা, বাবা মাদু করে লিজিয়ে। অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তা করছেন, চোখ খুলে দেখে রুটির উপরে বুড়ির জুতো। ভোগ নেই হে মা, ভোগ নেই। জুতো মাখা রুটি, বলছেন ভোগ নেই, ক্ষুধা নেই। বুড়িমা চলে গেলেন। পরের দিন একই দৃশ্য আবার সেই ওই একই ভাবে আসে। দ্বিতীয় দিন বলছে ভোগ নেই। তৃতীয় দিন বুড়িমা জুতো একই ভাবে আসে প্রতিদিন। তৃতীয় দিন বলছেন আমার অপরাধ কি হলো বাবা, আমি ভজন জানি না, সাধন জানি না, জানি রাধারানীর চরণ চিন্তায় যারা রত তাদের একখানা রুটি দিতে পারলে এটাই আমার ভজন, আমার আর কোনো ভজন নেই। কেন নিচ্ছ না বাবা? যখন ঝুড়ির দিকে তাকিয়ে বলতে যাবে তোমার ঝুড়িতে তোমার জুতো, ঝুড়ির দিকে তাকাইয়েই বিস্ময় প্রকাশ করে দেখলেন গোবিন্দ ওই ঝুড়ির মধ্যে বসে ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন স্বয়ং ভগবান। সঙ্গে সঙ্গে এই অন্তর্মনা মহাপুরুষ বুড়িমার চরণে লুটিয়ে পড়ে বললেন, তোমাদের মহিমা আমি বুঝতে পারিনি। ওগো ব্রজমা, তোমার মহিমা, তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি। তোমার জুতোর ধুলোর মধ্যে পড়ে যে ভগবান ছিঁড়ে রুটি খায়, আমি তাকে উপেক্ষা করেছি মা, আমি বুঝতে পারিনি, ক্ষমা করো। এই হলো ভগবানকে ভালোবাসার, এই হলো ব্রজবাসীদের প্রীতি, রাগানুগা প্রীতি। এখানে নিয়মের কড়াকড়ি বিধি নাই, আবেশে চলেছেন, আবেশে। শুনবে ব্রজমাদের ইতিহাস। এক মা গাবিমার জন্য কিছু ঘাস কুটো নিয়ে আসছে। 80 বছরের এক সিদ্ধ বাবা রাজস্থানে রেডি স্থান দিয়ে যাচ্ছে।
উনি 5 কিলোমিটার হেঁটে এসে গলা রুদ্ধ হয়ে গেছে তৃষ্ণায়, জল না হলে এক পা যেতে পারবেন না। সামনেই ব্রজবাসী মাকে দেখে বললেন, লালি পিপাসা কা পানি মিলেগা, একটু পিপাসার জল মিলবে? ওই ব্রজমা দূর গা দেখিয়ে বলছে, ইহা সে পিপাসা কা পানি নাহি মিলেগা, দূর গাঁও সে জানা পড়েগা। বাবা ওই দূর গায়ে যেতে হবে 5-7 কিলোমিটার। বাবা তখন মাটিতে বসে পড়ে ধুলোর উপরে বলছে, রাধে তোমার ইচ্ছা আমি এখানেই জলবিহীন প্রাণ ত্যাগ করি, তাই হোক রাধে, আমি আর বাঁচবো না, এক বিন্দু জল ছাড়া বাঁচবো না। মাটা কিছু দূর চলে গিয়েছিল, আবার পিছিয়ে আসলো, বাবা খুব পিপাসা, খুব পিপাসা লেগেছে তোমার, খুব পিপাসা? বললেন, না রে মা, পিপাসা না হলে আমি এখানেই আমি জল না পেলে মরে যাব। মাটা রাধারানীর নাম করে বুকের কাপড় খুলে দিল। বুকের কাপড় উন্মুক্ত করার পরে স্তন্য থেকে 2-3 ফোঁটা দুগ্ধ বাবাজির ঠোঁটের উপরে দিয়ে পড়ল। চোখ বন্ধ করে স্তন্য থেকে সেই যে দুগ্ধ ফোঁটাটা বিন্দু আকারে পড়লো, বাবাজি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পরে যে পথ দিয়ে ব্রজমা চলে গিয়েছিল, ওই ধুলায় চুম্বন করে গড়াগড়ি দিয়ে বলছেন, আমার এই জন্মের না, আমার বহু জন্মের পিপাসা মিটে গেল। এই হলো ব্রজবাসী মা, এদের তুলনা জগতে নাই। লক্ষ্মী দেবী পর্যন্ত রাধারানীর গোপীর আনুগত্য নেইনি বলে ব্রজপ্রেম, মাধুর্য প্রেম লক্ষ্মী দেবীও পায়নি, ব্রহ্মাও পায়নি, এইখানে আসতে পারেনি তারা। ব্রহ্মা বলছেন, গোবিন্দ ব্রজবাসীরা তোমাকে যেভাবে ভালোবাসে, আমি ব্রহ্মা, আমি তোমার থেকে সৃষ্টি গুণাবতার, আমি তোমাকে এরকম ভালোবাসতে পারলাম না, ব্রহ্মা কি চাও? ব্রহ্মা বললেন, যেসব ব্রজবাসীরা নিচ শ্রেণীর সাঁওতাল, যারা আবর্জনা পরিষ্কার করে, ব্রহ্মা কেঁদে কেঁদে বলছেন, হে পুরুষোত্তম, হে গোবিন্দ, সেই ব্রজবাসীদের দুয়ারে আমাকে একটা পাথর করে জন্ম দাও। ব্রহ্মা তুমি পাথর হতে চাইছো কেন? বলল, ব্রজবাসীরা সারাদিন ব্রজের ধুলা মেঘে যখন ঘরে উঠবে, তখন ওই পাথরের উপরে পা রেখে তারা জল দিয়ে যখন পাটা ঘষবে পাথরের উপরে, আমি ব্রহ্মা ভাববো ব্রজ ধরি, ব্রজবাসীদের ধরিবে, আমি ব্রহ্মা ধন্য হয়েছি, আমাকে পাথর রূপে জন্ম দাও, আমাকে পাথর রূপে এখানে জন্ম দাও। এই জন্য এই ব্রজ রাগানুগা, এই রাধা দাস্য মঞ্জরি ভাব সাধনা যারা পেয়েছে তাদের কি হয় জানো মা? শোনো তাহলে। মীরার সাথীর বিয়ে হচ্ছে মীরাবাই, রাজস্থানে। 11 বছরের ওর সাথীর বিয়ে হচ্ছে বান্ধবীর। ঘোড়ায় করে বর এসেছে, আর বাজি বাজনা করে বর এসে বিবাহ থেকে মীরা মাকে বলছেন, ও মা, আমার বিয়ে কবে হবে, আমার বর কবে আসবে? ছোট মীরা বলছে মাকে, মা আমার দুলা কবে আসবে ঘোড়ায় চড়ে? এই কান্নাকাটি, আমার বিয়ে দাও, আমার দুলা কবে আসবে? মা হাত ধরে মীরাকে গিরিধারীর মন্দিরে গিয়ে বলছেন, তোর বর, তোর দুলা এই হলো, এই গিরিধারী তোর বর। যেই এই কথা বলেছে, মেয়েকে কান্না থামানোর জন্য মা বুঝ দিয়েছে, এই তোর বর, এই গিরিধারী তোর বর। ভোরবেলা মীরা সদবার মতো শাখা সিঁদুর, মায়ের শাখা সিঁদুর পরে সদবা ঘোমটা দিয়ে গোবিন্দের বাম পাশে বসে গেছে, গিরিধারীর বাম পাশে। মা সকালবেলা বলছে, করেছিস কি মা? এ কি করেছিস? সিঁদুর দিয়েছিস, শাখা দিয়েছিস, তোর তো বিবাহ হয়নি মা। মা তুমি তো কাল সন্ধ্যায় আমাকে দেখিয়ে দিলে আমার বর গিরিধারী, তো বিয়ে হলো কখন? মা রাত্রে আমি মালা গেঁথে বুকের উপরে শুয়েছিলাম, তুমি এসো আমাকে গ্রহণ করো গিরিধারী, আমারও বিবাহ চাই, আমি বিবাহ করতে চাই, তুমি এসো। জানো মা, হাতির পিঠে উঠে এসেছিল, আর কেউ 4 মুখ, কেউ 5 মুখ, কতজন এসেছিল। আমার কাল রাত্রে স্বপ্নেতেই বিয়ে হয়ে গেছে গিরিধারী, আমার গিরিধারীর সাথে কাল সকালেই বিয়ে হয়ে গেছে, এই জন্য তো আমি শাখা সিঁদুর পরেছি। মার চোখ দিয়ে বিন্দু বিন্দু জল পড়ছে। করেছিস কি মা? এই মীরা আর কোন পুরুষের দিকে তাকাতে পারেনি মা। কি হয়েছিল জানো? এই মীরার ভজনটা কোথায়, ওনার বাবা একদিন অসুস্থ, সুরদাস।
সুরদাস বলছেন, আমি আজ গরম দুধটা গিরিধারীকে দিতে পারবো না, মা একটু নিয়ে যেত। সেই দুধ নিয়ে গিয়ে গিরিধারীকে বলছেন, আমি নিজে হাতে করে এনেছি, আজ তুমি পাও। গিরিধারী তুমি পাও। গোবিন্দটা পেয়েছিল। বাবা প্রথমে বিশ্বাস করতে পারেনি, দ্বিতীয় দিন দেখলো মীরা হাতে করে গিরিধারীকে সেই গরম দুগ্ধ মিশ্রি দেওয়া মিষ্ট দুগ্ধ খাওয়াচ্ছে। এই হয় মা, উনি পাথর নন, উনি পাথর নন, উনি সরল হৃদয়ে যারা পরমাবিষ্টতা ভাবে তাকে ভালোবাসতে পারে, ভাগবত বলেছেন, তারাই এর কৃপা লাভ করতে পারে। বারবার বলা হচ্ছে, বারবার রাগানুগা ভজনে কি বলা হলো? ব্রজবাসী ভাবের করে অনুগতি। ব্রজবাসীরা যেভাবে ভালোবেসেছিল ওইভাবে একটু আপনারা যদি কাম বীজ কাম গায়ত্রী পান, রাধা কুণ্ডের বাবাজি ধারায় এই কাম বীজ কাম গায়ত্রীর উপাসনায় আসতে পারেন, তাহলে আপনারাও কাম জয় করে ব্রজের নিকুঞ্জ মন্দিরে ললিতা বিশাখার মঞ্জরি ভাব সাধনার ওইখানে দাঁড়াবার অধিকার পাবেন। এই অধিকার পাওয়ার সংবাদটা মহাপ্রভু দিয়ে গেছে, রাধা কুণ্ডের প্রবাহ দিয়ে গেছেন এই ভাব দ্বারা। কাম কেন জানেন? আমাদের সমস্ত জীবনটা অভিশাপ হয়ে গেল কামের ভোগের কারণে। কাম কখন আসে মা? কাম কখন আসে? যখন নারী আর পুরুষ, প্রকৃতি আর পুরুষ এই দুটো ভেদ থাকে, তখনই কামের জন্ম হয়। কামটা কখন আসে? এই দুষ্পরণীয় দুর্জয় অনলের মতো ভস্মীভূত করে দেয় কাম। কামেই এখন জগৎ ভাসছে। এই কামের মূল কারণ হলো নারী আর পুরুষ। এই প্রকৃতি পুরুষ যেখানে, কামের জন্ম সেখানে। এই জন্য গোবিন্দ আঙুল তুলে তর্জনী তুলেছে, মদনকে বলেছিল, মদন তুমি ব্রহ্মাকে জয় করেছো, দেবতাদের জয় করেছো, মুনি ঋষিকে জয় করেছো, আমার সাথে বৃন্দাবনে তোমার শেষ যুদ্ধ হবে। মদনকে গোবিন্দ আহ্বান করলেন, আমি ব্রজ সখীদের মধ্যে রাধারানীকে দিয়ে দাঁড়াবো, তোমার ক্ষমতা থাকলে কাম তুমি এসো আমাকে পরাস্ত করতে। শিব ঠাকুরের দহানালে কাম পুড়ে গিয়েছিল। শিব ঠাকুর বলল, আমি ভুল করেছি, কাম পোড়ালে কাম যায় না, কামের দেহটা পোড়ালেও কাম থেকে যায়, আমি ভুল করেছি। তো শিব ঠাকুরও রাসে গিয়েছিল এই জন্য যে কাম তুমি আমাকেও রাগান্বিত করে আগুন ঝরিয়েছো, আমি দেখতে চাই তুমি জয়ী হও না গোবিন্দ জয়ী হয়, তুমি জয়ী হও না গোবিন্দ জয়ী হবে, আমি দেখতে চাই। ফুলস্বরে বৃন্দাবনে। আর সেদিনটা কেমন? রাত্রি। রাসের রজনীটা হলো রাত্রি। রাতে আবার সেদিন পূর্ণ পূর্ণিমার চন্দ্র উদয় হয়েছে। শোভময় ফুলময় বৃন্দাবনে রাস রজনীতে উদ্দীপ্ত কিরণমালা সূর্যের ফুলময় বৃন্দাবনে গোবিন্দ রাধারানীকে সখী পরিবেষ্টিত রাসের বাঁশি বাজালেন। মদন চিন্তা করলো, কাম চিন্তা করলো, আজই আমার বান মারবার সময়। পঞ্চম বান যেই স্বরে নিক্ষেপ করতে যাবেন এই প্রাকৃত মদন, রাধারানীর যুগল বিগ্রহ দেখার সাথে সাথে মদন বান মস্তিত হয়ে পড়ে হাত থেকে পড়ে গেল। মদন মস্তিত হয়ে গেল। মদন পরাভূত হয়ে বলল, প্রভু এই পুরুষ দেহ, এই কাম কন্দব্য দেহ আমি পেয়ে ভুল করেছি, যদি পারো তোমার এই সখীদের দাসী করে বৃন্দাবনে দাসী করে জন্ম নিও। এই জন্য গোবিন্দকে বলা হয় মদন মোহন। যে যুগল রূপ দেখলে মদন মোহিত হয়ে মূর্ছিত হয়ে যায়। এখানে কামের কোনো স্থান নাই, এখানে নারী পুরুষ নাই, একমাত্র পুরুষ গোবিন্দ। আমরা সবাই মা, তাহলে কাম আসছে কেন? নারী পুরুষ ভেদ আছে বলে। যে ভজনের কথা আমি আপনাদের বলতে চেয়েছিলাম, বৃন্দাবনে একমাত্র পুরুষ গোবিন্দ, আমরা সবাই প্রকৃতি। এইভাবে যদি আসতে পারেন তাহলে কাম আপনার জীবনে পরাজিত হয়। আমি পুরুষ নই, পুরুষ সে গোবিন্দ, আমি হলাম। তবে এটা সহজে আসবে যদি ব্রজবাসীদের চিন্তা করে দেন। আচ্ছা, শুয়োপোকাটা প্রজাপতি হয় কি করে? হয়তো ওই গুটির মধ্যে থেকে শুয়োপোকাটা প্রজাপতি হয়। ও কি মরে হয় না ওর থেকে রূপ বদলায় মা? শুয়োপোকাটাই তো প্রজাপতি হয়। বললেন ব্রজবাসীদের ললিতা বিশাখা সখীর আনুগত্যে চিন্তা করতে 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 তোমার দেহটাও শুয়োপোকা থেকে প্রজাপতির মতো সখী মঞ্জরীর রূপ পেয়ে যাবে তোমায়। এটা যতটা কঠিন নয় ততটা সরল সহজ যদি এই ভাবনায় আসা যায়।
আমি পুরুষ নই, আমি প্রকৃতি। তো প্রকৃতির সাথে প্রকৃতির কাম কোথায়? পুরুষ থাকলেই তো প্রকৃতির প্রতি আকর্ষণ। এই ভজনটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। তুমি পুরুষ নও, পুরুষ একমাত্র শ্রী গোবিন্দ। এই ভজনে যদি আসতে চাই তাহলে সরলতা দিয়ে আমাদের ভজনে প্রবেশ করতে হবে ব্রজপ্রেম। এই ব্রজপ্রেম ভাবধারাতেই আমাদের রাধারানীর কারণ্য কণা নিয়ে রাধারানীর চরণাশ্রয় করে তবে এই জায়গাটায় আমাদের বারবার আসতে হবে। শাস্ত্র বারবার বলে দিয়েছেন, শাস্ত্রে বারবার বলেছেন এই জায়গায় এসো। ও এই জায়গায় যদি আসতে পারো তাহলে তোমার হবে প্রকৃত বোধ, প্রকৃত আত্ম অনুভব। এই উদ্দীপনা ভাবে আমরা যেন এইটুকুই আসতে পারি। বিশ্বম্বর প্রধান শক্য গৌরব সম্প্রহীন, এতএব শক্য রসের তিন গুণ চিনে মমতা অধিক কৃষ্ণে আত্মসমজ্ঞান, এতএব শক্য রসে বশ ভগবান। আর কি বলেছেন? বারবার বলেছেন শক্যর থেকে উচ্চতর হলো রাগানুগা মঞ্জুরি ভাব সাধনা। আজকাল তো হরমোন চেঞ্জ করে পুরুষকেও নারী করে দেয় ডাক্তাররা। আজকে ডাক্তাররা হরমোন চেঞ্জ করে যুবতীকে পুরুষ তৈরি করতে পারে, পুরুষকেও যুবতী বানিয়ে দিতে পারে। এই সংবাদ মিথ্যা নয়। এমনকি একটা সাদা ফুল গাছে আমাদের জড় বিজ্ঞান একই বৃন্তে 7 রঙের ফুল ফোটাতে পারে, পারে না বাবা? শঙ্কর ঘটিয়ে একই সাদা ফুলের ডালে 7 রকমের রং ফুল ফলাতে পারে। এ যদি বিজ্ঞানের দ্বারা সম্ভব হয় তবে সদ্গুরু দেবের এই মঞ্জুরি সাধনার ভাব রাধারানীর দাসী শরীর নিয়ে যদি ভজনা করেন, আপনি একদিন ধীরে ধীরে নিত্য লীলাতেই পৌঁছে যাবেন। এই হলো এই ভজনের অনুমতি। এই দেহ পুরুষ দেহ না, এ দেহ। আচ্ছা, মায়েরা তাহলে একটু এগিয়ে গেল না? পুরুষদের নারী দেহে আসতে হবে, সখী দেহে। তাহলে তো মেয়েরা এগিয়ে, মায়েরা এগিয়ে বলছে না, এই দেহেও হবে না, এই দেহেও হবে না। মা শ্রী গুরু প্রদত্ত, শ্রী গুরুদেব তোমাকে একটা নাম দেবে, একটা বয়স দেবে, একটা সেবা দেবে। যদি গুরুদেব প্রদত্ত ওই মঞ্জরি ভাব সাধনার অভিমান বুকে নিয়ে ভজন করতে পারো, তাহলে দেখবে একদিন কি হয়ে যায়? কুমারী কি পোকা, কাশ পোকা যখন কুমারী পোকা হয়ে যায়। আপনাদের মনে আছে তো? তেলা পোকাটা কাশ পোকাটা ওই কুমক্কি পোকার ঘরের মধ্যে নিয়ে যায়। কুমক্কি পোকা মাটি দিয়ে ঘর তৈরি করে না, করে কিনা? দরজার উপরে, দেয়ালের উপরে। ওতে কাশ পোকা তেলা পোকাটা নিয়ে গিয়ে হুল ফুটিয়ে ওকে মারে। হুল ফোটাতে ওই অন্ধকার ঘরে ওর ভয়ে, ওর ভাবনা ভাবতে কাশ পোকাটাই তখন কুমারিকা পোকায় রূপ নাই, মরে হয় না, ভাবান্তর হয়ে যায়। যাদৃশী ভাবনা আপনি যদি গুরুদেবের কাছ থেকে এই কামবীজ কাম গায়ত্রী রাধারানীর সখী মঞ্জরি অভিমান পান, এই ভাবতেও আপনার দেহটাও একদিন সখী মঞ্জরি রূপ নিয়ে নেবে। সখী মঞ্জরি রূপ। আপনাদের সর্বশেষ কথা বলে, মহাপ্রভু একবার নৃত্য করছিলেন। এক ভক্তের খুব ক্ষুধা লাগে, শিবাসানী নাই। সেই ক্ষুধার মধ্যে মহাপ্রভু বলছেন আমার বড় ক্ষুধা লেগেছে। মহাপ্রভু আসল টেনে নিয়ে কি করলেন জানেন? সেই ভক্তকে বাৎসল্য প্রেম মনে করে মহাপ্রভু স্তন দান করে তার ক্ষুধা নিবৃত্তি করেছিলেন চৈতন্য মহাপ্রভু। এটা হয়। যেরূপ ভাববেন আপনি তাই হয়ে যাবেন, এটাই নিয়ম। জাদিশ ভাবনা। আপনি যদি সখী চিন্তা করেন, আপনি যদি সখী রূপে রাধা মাধবের নিত্য নিকুঞ্জ মন্দিরে সেবিকা হন, এই দেহটা সাপের খোলস যেমন বদলায়। আচ্ছা মা, সাপের খোলস বদলালো, আর একটা খোলস কি করে তৈরি হলো? বলো আমাদের জানা নেই। একটা খোলস ছাড়লো, আর একটা খোলস পেয়ে গেল। গুরু চিন্তায়, গুরু প্রদত্ত মঞ্জরি ভাবনায় যদি রাধারানীর সখী চিন্তা দিনের পরে দিন, রাতের পরে রাত চিন্তা করতে থাকেন, একদিন সখীতেই রূপান্তরিত হয়ে যাবেন। আর নিত্য লীলায় আমাদের প্রবেশ অধিকার থাকবে। সবশেষে এইটুকুই নিবেদন করি, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। এই ভজন এটাই, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি। আহা, আমার যেন আর গতি না হয়। যুগল ভজন ছেড়ে, ব্রজ ভজন ছেড়ে, রাধারানীর চরণ ছেড়ে যেন আমি আর কোথাও। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দির কোলে গেলি কদম্বের বন,
রতন বেদীর পরে বসাবো দুজন, হেম গৌরী অঙ্গ দেব সোয়া চন্দন গন্ধ। আহারে আমি কবে গন্ধ মিলাবো? রাধা মাধব বসে আছেন, আমি কবে সুগন্ধ মিলাবো? এক বাবাজি রাধারানীকে পান সেজে সেজে সখী রূপে পান দেন রাধারানীর পাশে থেকে। বাবাজিরা বলেন সারা জীবন রাধারানীকে পান দিয়ে গেলে সিটটা কোনোদিন দেখাতে পারলেন তো পাপের সিট ফেলে না পানের। রাধারানীকে ডেকে ডেকে বলছেন তোমার সখী রূপে সারা জীবন তাম্বুল দিলাম তোমার মুখে, তুমি পিঠটা সিটটা আমার এই উন্নতে একটু ফেলে দেখাও তো। ওরা বিশ্বাস করে না। যেই আঁচল পেতে রাধারানীর কাছে আকুতি জানালো, রাধারানীর তাম্বুলের প্রসাদী চিপটা ওর সাদা উন্নার উপরে দিয়ে দিল, লাল রঙে রাঙে গেল। তখন বাবাজি মহারাজের এটা মিথ্যা সংবাদ নয়। ডাক্তার যদি নারীকে পুরুষ বানাতে পারে, তবে সদ্গুরুদেবের কৃপায় সখী চিন্তা করতে 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 কাশ পোকাটা যেমন আমাদের কোমক্কি পোকা হয়ে যায়, কুমারিকা পোকা যেমন শুয়োপোকাটা বিচিত্র রঙের প্রজাপতি হয়ে যায়, এই চিন্তা করতে করতে আপনিও মঞ্জুরি ভাব সাধনার দেহ পেয়ে নিত্য লীলাতে প্রবেশ করতে পারবেন। এই হলো সংবাদ। বিজয়রামপুরের মাটি ধন্য। আজকে